দয়াবান আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা প্রমাণ করতেছে রে মানুষ, যেটা স্বামী স্ত্রীর সম্পর্ক এইটা আসল জান্নাতি সম্পর্ক। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মাধ্যমে রাখার পর লম্বা ইতিহাস, এই যে আমি আপনি রয়েছি রে বাবারা বন্ধুরা, দুনিয়ার মাধ্যমে বড় বড় বিল্ডিং যদি বানায়া দেওয়া হয়, বড় বড় গাড়ি যদি কিনে দেওয়া হয়, একটা বিল্ডিং এর মধ্যে যদি একজনকে একা রাখা হয়, ওই বিল্ডিং এর মাধ্যমে সব যদি সুবিধা দেওয়া হয়, যদি স্ত্রী নামক ব্যক্তিজন না থাকে, ওই বিল্ডিং এর মাধ্যমে কোনো পুরুষ একা একা থাকবে না। আল্লাহ তাআলা আদমকে জান্নাতের মাধ্যমে যখন বানায়া রাখলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মাধ্যমে একা একা বসে বসে মাথা খুঁজায়, এদিক ওদিক তাকায়। দয়াবান আল্লাহ তাআলা বুঝতে পারলো, রে আদম তোমাকে কি লাগে আমি জানতে পেরেছি। আল্লাহ তাআলা ওই জান্নাতের মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, আমি আপনি এতটুকু শুনেছি যে আদম থেকে হাওয়া আলাইহিস সালামকে বানানো হয়েছে। আদম নবীর এই যে বাউদিকের এই যে বেকাহারার দ্বারা দয়াবান আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইলো। যখন হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মাধ্যমে তৈরি হইয়া গেল, আল্লাহ তাআলা হাওয়াকে যখন বসে রাখছে, আমার আপনার আব্বু জান হযরতে আদম নবী হাওয়ার দিকে হাত বাড়াইতেছে। আল্লাহ তাআলা বলে, রে আদম দাঁড়া দাঁড়া দাঁড়া, এখনো তোর জন্য পারমিশন হয় নাই। যুবক কিনারা বিবাহ করো নাই রে বাবা, মনোযোগের শুনবা। আমি নামাজের কথা আজকে বলবো না, ফ্যামিলি মিটার নিয়ে আলোচনা করব। আদম নবী যখন হাত বাড়াইলো, আল্লাহ বলল দাঁড়া, এমনি তোর জন্য পারমিশন নাই, এর জন্য তোকে মহরানা তৈরি করতে হবে, যেটাকে আমি আপনি বলি দেনমোহর দিতে হবে। আদম বলে, ও আল্লাহ আমার কাছে তো এমন কিছু নাই, আমি কি দিয়া দেনমোহর দিব? টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, কি দিয়ে দিব? আমার আপনার রব্বুল আলামিন বলল, রে আদম একটা জিনিস পারবি? বলে, হ্যাঁ কি জিনিস? আখিরি জামানায় আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি প্রেরণ করব। ও আদম মুহাম্মাদের উপরে অন্তর থেকে দরুদ শরীফ পড়ে দে, এইটাই তোর বিবাহর জন্য হইয়া যাবে মহরানা। এখানে আমি বুঝানো মকসদ যে আমরা দাম্পত্য জীবন যে শুরু করব কোন জায়গা থেকে। আজকে যেমন ওলামায়ে কেরামদের নিকটে মানুষ তাবিজ চাইতে আসে, হুজুর আমার বউ আমাকে দেহবেরে পায় না গো, এটা তাবিজ দাও। বউ বলে আসে, হুজুর আমার স্বামী তামাম পরকিয়া করে গো, খালি মোবাইলত ব্যস্ত থাকে, পুরা পুরা রাত শোতে না, আর কিবে নুন পড়া টুন পড়া নাই, বিষ পড়া দাও, বিষ খায় মরুক, নুন পড়া দিলে কাম হব। শোনো, ওই জন্য কছি যে যারা বিয়ে করছি আর যারা বিয়ে করি নাই সবার জন্য দরকার আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, দেন মোহর লাগবে, দেন মোহর দাও। পয়সা নাই, আখিরি নবীর উপরে তুমি দরুদ শরীফ পড়ো। এর দ্বারা মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম লিখেছে, দুনিয়ার মাধ্যমে এই যে আদম থেকে যে আল্লাহ তাআলা দেখায়া দিল দেন মোহর, এইটা স্বামী স্ত্রীর যখন তোমরা রিশতা কায়েম করতে যাবা, তোমরা সর্বপ্রথম দেন মোহরকে তয় করো। আমার যুবক, এখন
এমন কথা হইতেছে, এই যে দেনমোহরটা ওখান থেকে বুঝলাম আজকের তারিখে যুবকদের নাতিদের বিবাহ করানোর জন্য মুরব্বিয়ানে কেরাম গুলো যাইতেছে। যখন ঘর ভরা মানুষ একত্রিত হইয়া বসে, বলে কে গো আপনাদের কোনো ডিমান্ড আছে নাকি? বলে আমাদের নাই। বলে আপনাদের? বলে আমাদেরও নাই, কিন্তু কথা আছে। ডিমান্ড নাই কিন্তু কথা আছে। হা হা হা। ডিমান্ড কোন পক্ষ থেকে করতে পারে? ডিমান্ড স্ত্রীর পক্ষ থেকে ওইটাই করতে পারে যার নাম হইতেছে দেনমোহর। দেনমোহরটা চাইতে পারে। কথাগুলো বুঝবেন। আলোচনার মাধ্যমে বসে গেল এই যে মুসিবত, স্বামী স্ত্রীর মাধ্যমে যে ঝগড়া শুরু হয় রে বাবা, আমি কিন্তু উদাহরণ শুরু করেছি কুয়ার পানি দিয়া। যে কুয়ার পানি গন্ধ করে, শুধু পানি উঠায় কুয়া থেকে ব্যাঙটা তুলি ফেলে দেয় না। এই যে প্রথম দিন থেকে আমার আপনার কতগুলো ভুল শুরু হইয়া যায়। খেয়াল করবেন রে যুবক, আমার আব্বু জানেরা আপনারাও ধ্যান দিবেন, দাদু জানেরা আপনারাও ধ্যান দিবেন। সবাই যখন একত্রিত হইয়া বসে গেল, এখন আলোচনা শুরু হইতেছে যে ডিমান্ড নাই, ডিমান্ড নাই। হা হা হা। দেনমোহরের বিষয়ে আলোচনা করো। বলে কত? বলে 5,50,000 টাকা। কয় না? 5,50,000 টাকা। বলে না, কিছু কমে যদি করা যায়। বলে চলো 2 লাখ টাকা করো। ওই বৈঠকে ওলামায়ে কেরাম থাকে, ইমাম সাহাব বসে থাকে, কিন্তু ইমাম সাহাব ওলামায়ে কেরাম মুফতিয়ানে কেরামদেরকে প্রশ্ন না করে কলেজের প্রিন্সিপাল স্যারদের কাছ থেকে ফয়সালা নিয়ে বিবাহর ওই দেনমোহর ঠিক করে। এখন দেনমোহর ঠিক হওয়ার সময় 2 লাখ টাকা ফাইনাল হইয়া গেল। 2 লাখ টাকা ফাইনাল হওয়ার পর বিবাহ করার জন্য যেদিন আসতেছে, মাত্র 60,000 টাকা দেনমোহর আদায় দেওয়ার জন্য প্রস্তুত হইয়া বস্তু বাহিনী বানায় আনছে। এখন কাজী সাহেব, উকিল সাহেব, সাক্ষী সবগুলা ওই মেয়ের বগলে যখন চলে যায়, অমুক গ্রামের অমুক সাহাবের অমুকের ছেলে অমুক 2,10,000 টাকা দেনমোহর ধার্য করিয়া 60,000 টাকা দেনমোহর আদায় দিয়া বাকি টাকাকে বাকি রাখিয়া তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি রাজি আছো কিনা? কয় না, না এরকম করি। অন্তরে হাত দিয়া বলুন, সেদিন তো ওই মেয়ে রাজি নাই বলি বলবে না। কারণ কোতে দেরি করলে 5 পয়সা থেকে গুতে মানুষ বেয়া ভাববো না। হলে তুই কোতে দেরি করলে মানুষ ভাববো আর কড়িও লিংলাং আছে, ফোনাফোন কোষ। এই যে 2 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া 60,000 টাকা দেনমোহর আদায় দিয়া বাকি টাকা বাকি রাখিলাম রে আব্বু জানেরা, শরীয়তের নজরে এইটা কি বলে আজ পর্যন্ত তো কেউ জানলাম না। এখন কিছু কিছু বুঝতেছি। পিছনে বলে জায়গা হইতেছে না, অল্প একবারে আসি কষ্ট করে, হালকা হালকা অল্প। মাশাআল্লাহ, এই বছরের প্রথম মাহফিল যে মানুষ এরকম করে বসে আছেন, আলহামদুলিল্লাহ বলি। অল্প চাপি আসি। জি জি জি, অল্প একবারে আসেন ভাই। পিছনে জায়গা হইতেছে না, অল্প চাপে আসি আরো। আপনারা প্যান্ডেল বড় রাখা লাগছিল, ছোট করে দিচ্ছেন কে? কষ্ট পাবে তো মানুষগুলো, কোথায় দাঁড়ায় থাকবে ভাই? এই যে এইদিকেও আছে খালি জায়গা, এদিকে আসো কিছু। জি, আমরা আওয়াজ না করি, সময় নাই, 10টা বেজেই গেল। দেখেন মেইন পয়েন্টের আলোচনাগুলো করে আমি বিদায় হয়ে যাবো ইনশাআল্লাহ। জি 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 জি, বসার জন্য সুবিধা করে দেন। জি ভাই, হাল্লা করবেন না, হাল্লা করবেন না। এদিকে এই সাইডে কিছু জায়গা আছে, ওনাদেরকে নিয়ে আসো এই সাইডে, বক্সের এইদিকে, এদিকে কিছু আছে জায়গা। হ্যাঁ ভলান্টিয়ার ভাইরা তোমরা একটা একবারে দাও। এই যে কানিতে মানুষ টাকা আছে, এখানে 8-10 জন মানুষ ঢুকবে।
আর মানুষ একটু একবারে আসতে অসুবিধা নেই। আসছো তো সমস্যা নাই, কিন্তু এইদিকে সাইডে একটু জায়গা আছে। হ্যাঁ জি জি জি, দেখা যাক। এখন না হইলে লাস্টে উপায় নাই, ওখানে বাহিরে দাঁড়াইয়া বা ওখানে কিছু বিছাইয়া দেন, মাইকের আওয়াজে শুনবে নাকি। বারবার আর কষ্ট দেওয়াও মুনাসিব না। বসে গেছেন আপনারা তো, চলো আলোচনায় চলি। হাল্লা করবেন না, হাল্লা করবেন না। দেখেন কি ছিল যে 60,000 টাকা আদায় দিলাম। আমাদের জিন্দেগি আমরা দেখব কি পথে চলতেছি আর কি করতেছি, আর যেটা হয়ে গেছে তার উপরে আফসোস করে আল্লাহর কাছে মাফি চাবো। মাফ করনেওয়ালা কে? আল্লাহ। বলবেন যে হুজুর তাহলে আঙ্গের এলে বিয়ে কি পোষা গেছে নাকি? নাউজুবিল্লাহ। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা আল্লাহ জানে। কোন ওলামা কেরাম সার্টিফাই দেবে না যে আপনার বিবাহটা এরকম হয়েছে। কিন্তু আমরা আপগ্রেড হইতে লাগে, আমরা সুদূরণী হইতে লাগে, যে না যেগুলো ভুল আমাদের মাধ্যমে আছে আমরা সেগুলো কেমন করে এখন আমরা সুদূরণী হব, আমাদের ছেলে মেয়ে নাতিপুতিদের দ্বারা যেন আমরা এগুলো ভুল আর না করে। 60,000 টাকা যে দেনমোহর আদায় দিলাম, বাকি টাকা যে বাকি থাকলো, এর দ্বারা শরীয়ত বলতেছে যে কিবা কারণে স্ত্রীর আগে যদি ওই হাজবেন্ডের ইন্তেকাল হয়ে যায়, দেনমোহরটা যে বাকি আছে হাজবেন্ডের জানাজা হওয়ার আগে, জানাজা হওয়ার আগে স্বামীর মাল দৌলত থেকে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা জমা আছে, ব্যাংকে আছে, বাইক বিক্রি করে হলেও সর্বপ্রথম তার আল বংশ বুনিয়াদ ওই স্ত্রীর হাতে যেন তার দেনমোহরের টাকাটা দিয়া দেয়, তারপর যিনি দাফন কাফন করে কবরের হাওয়ালা করে। কত বড় মারাত্মক কথা আমার আপনার জন্য জিন্দেগি। কিন্তু যুবক, আজ এই যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি বলল যে দাঁড়া, হাওয়ার দিকে হাত বাড়াইতে পারবি না। হ্যাঁ, ওই সময় হাত বাড়া যখন তুমি দেনমোহর দাও। এখন চলি আমাদের সমাজের বিবাহের মাধ্যমে। দেনমোহর 2 লক্ষ টাকা করলো, 60,000 টাকা আদায় দিল, বাকি টাকা বাকি রাখলো। শরীয়ত বলতেছে স্বামীর ইন্তেকালের পর তুমি স্বামীর গাড়ি বাড়ি বিক্রি করিয়া তুমি দেনমোহর আদায় দিয়া তারপর জানাজা করো। এখন 2 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া বাকি টাকা যে বাকি রাখলো, ওই রাত্রর মাধ্যমে স্ত্রীর বাড়ির থেকে একটা 40,000 টাকা দামি পালেং, আবার 40,000 টাকা দামি ডাউনলপ, আবার এমন বাড়ি হইলে বাইকও চাই, বাইকও নিয়ে আসে। আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা, তুমি তোমার স্ত্রীকে দাও, তুমি দেনমোহর দিয়া স্ত্রীকে নিয়ে আসো, নাকি তুমি স্ত্রীর বাড়ি থেকে নিয়ে আসো? উল্টা হইছে না? আল্লাহ তাআলা বলল তুমি দেনমোহর দাও, দেনমোহর দাও। আমি আপনি করতেছি দেনমোহর না দিয়া জাহেজ নিয়ে আসতেছি, জাহেজ নিয়ে আসতেছি। সমাজের মাধ্যমে লক্ষ্য করে দেখুন রে আব্বু জানেরা, কত গরিব গরিব ঘরের মেয়েগুলো যুবতী হইয়া আছে, কিন্তু দেনমোহর রেডি করতে না, জাহেজ না পাওয়ার জন্য, টাকা পয়সা ভালো করে জমা করার না পারার জন্য বড় বড় যুবতী বোনগুলোর বিবাহ হইতেছে না। বিবাহকে আমরা আসান করতে লাগবে যদি আমরা ফ্যামিলিতে শান্তি চাই। এখন কথা হইতেছে স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো শোনো শোনো, আল্লাহর নবীর দ্বারা বলিয়া দিলেন, আপনি আপনার উম্মত দিগকে জানাইয়া দিন, এই যে একটা সুখময় ফ্যামিলির জন্য, একটা নেক আওলাদের জন্য, একটা ভালো স্ত্রীর জন্য, একটা সুখময় ফ্যামিলির জন্য মানুষ কবে থেকে তৈরি করব। অনেকগুলো যুবক চিন্তা করে যে বিবাহ করার পর আমি আমার স্ত্রীকে ভালো বানাবো, বিবাহ করার পর আমি আমার ফ্যামিলিটাকে সুখময় বানাবো। না রে বাবা না, আল্লাহর নবী বলে গেল, রে আমার উম্মতের দল, তুমি এখনো যদি বিবাহ করো নাই, তুমি 4টা জিনিস দেখে বিবাহ করো। ওই 4টা জিনিসের মাধ্যমে তুমি একটাকে বেশি প্রাধান্য দিও। বউ দেখবে যাই না আমরা কি কি জিনিস দিয়ে আমরা বিয়ে করাম, বেড়া বেড়িক নাতি পুতিক ওড়ে কবে নকছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম বলল,
যে মানুষ দেখে এক নাম্বার কত খুবসুরত, কত বিউটিফুল দেখা যায়। 2 নাম্বার হইতেছে সে কত বড় মালদার ঘরের মেয়ে। 3 নাম্বার দেখা লাগবে তার খানদান কেমন উঁচা, তার খানদান কেমন বড়। 4 নাম্বার হইতেছে সে কত বড় দিনদারি, কত বড় দিনদারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলল, ও আমার উম্মত, এই 4টা জিনিসের মাধ্যমে তোমরা 3টা জিনিসকে প্রাধান্য দিও না। যে মেয়ের ভিতরে দিনদারি পাবা, সে মেয়েকে প্রাধান্য দিয়ে তোমরা বিবাহ করে নিয়ে আসো। তোমরা জিন্দেগির মাধ্যমে ফ্যামিলিতে শান্তি পাবা। দিনদারিকে প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে শোনো, একটা নেক সন্তানের জন্য তোমরা কবে থেকে প্রস্তুতি নিবা? নবী আমার বলে গেল, রে আমার উম্মত, একটা নেক সন্তানের জন্য, একটা ভালো বেটা বেটির জন্য তোমরা বিবাহর পর থেকে প্রস্তুতি নিলে চলবে না। তোমাকে বিবাহ করার আগ থেকে সেটা নিয়ত করতে হবে। আর ওই নিয়ত করে করে তোমরা নেক মেয়ে তালাশ করতে হবে। যে ঘরের মেয়ে বেশি দিনদার, যে ঘরের মেয়ে বেশি নেককার, ওই মেয়েকে তোমরা বিবাহ করে নিয়ে আসো। ওই মেয়ের পেটের মাধ্যমে আল্লাহ তাআলা যেটা সন্তান দিবে সেটা নেককার হবে। হযরতে ওমরের দরবারে একজন ব্যক্তি গিয়েছে সন্তানের নামে বিচার দেওয়ার জন্য। সন্তানকে সাথে হাত ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কথা শোনে না। সন্তানকে বুঝাও, বিচার করো। হযরতে ওমর, যে ওমর একদিন রাস্তা দিয়ে গেলে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না। সুবহানাল্লাহ বলি। এত রাগান্বিত ছিলেন সে। ওমরের দরবারে একটা বাবা গেল বিচার দেওয়ার জন্য সন্তানের নামে। হযরতে ওমর বিচার যখন শুনল, সন্তান এখন বলতেছে, ও হুজুর, আমার আব্বা বিচার দিছে, ঠিক আছে, আমার আব্বার বিচার আপনি করার আগে আমারও কিছু কথা আছে যেটা আব্বার নামে। আজকে তো আমরা যারা বাপ হসি, আমরা মনে করি যে খালি বেড়া বেড়ি গুলের দোষ, খালি বেড়া বেড়ি গুলের দোষ, বেড়া বেড়ি গুলের দোষ। ভাবি না আমরা এটা? হযরতে ওমরের দরবারে ওই বাচ্চা বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আব্বা যেমন করে আমার নামত বিছেদ দিল, আমারও কথা আছে, শোনা রাখবো। হযরতে ওমর অবাক হইয়া গেল, কোন মানুষ আজ পর্যন্ত আমার সম্মুখে এমন করে কথা বলতে পারে নাই। সন্তানকে বলতেছে, রে বাবা, বড় বড় বড়, তুমি কি বলতে চাও বলো। হযরতে ওমরকে বলতেছে, ও হুজুর, আমার আব্বা যে আমার নামে বিচার দিল, বিচার দিল। নানাকে ভাইজান কষ্ট পাবো মানুষগুলোকে বারে বারে। হবো এর বেশি আর মানুষ কষ্ট পাবো। যে হোক যে হোক যে হোক, তার মানে না বাইরে অলপ অসুবিধা হবে নকছে, ওই জন্য কমিটি অলপ টেনশনত পড়ে গেছে। ওদের বসবেন না দিলেও তো বেয়া পাবো, ওদের টেনশনত বারবার আসি আছে আর কি হবো। তো দেখো, হযরতে ওমরের দরবারত যখন সন্তান বলতেছে, হুজুর, আমার কথা হইল, আমি নবীর জবানে মুবারকের দ্বারা শুনেছি যে পৃথিবীর জমিনে একটা নেক সন্তানের জন্য সর্বপ্রথম কি করতে হয়। হযরতে ওমরকে বলতেছে, ও হুজুর, আমার আব্বাকে প্রশ্ন করে দেখুন, নবী তো বলে গিয়েছে যে বিবাহ করার আগে তোমরা মেয়ে তালাশ করো, মেয়ে তালাশ করো। যে মেয়ের ভিতরে তোমরা দিনদারি বেশি পাবা, ওই মেয়েকে প্রাধান্য দিয়ে তোমরা বিবাহ করে আনবা। ও হুজুর,
আমার আব্বুকে প্রশ্ন করে দেখুন, আমার যিনি আম্মা যান, আমার আব্বু যে বিবাহ করেছে, আমার আম্মু হইল একটা মূর্তি অগ্নি পূজা করেনেওয়ালা বাড়ির মেয়ে। বাফে বেড়ার নামত কিন্তু বিশেষ দিবের গেছে কাক হজরতে অমর, কাক হজরতে অমর। হজরতে অমরকে সন্তান বলতেছে, হুজুর আমার বিচার করার আগে আমার আব্বার নামের কথাগুলো শোনো। আমার আব্বু জান যে আমার আম্মা জিনাকে বিবাহ করেছে, আমার আম্মু জান হইতেছে একটা অগ্নি পূজা করনেওয়ালা বাড়ির মেয়ে। আমার আম্মুকে কেন আমার আব্বু অগ্নি পূজা করনেওয়ালা বাড়ির মেয়েকে বিবাহ করলো সেটা আপনি বিচার করেন। হযরতে ওমর এইটা লিখে রাখলো। সন্তান বলতেছে, ও হুজুর এখনো শেষ নয়, শুনবেন ভালো করে আব্বু জানেরা, পর্দার আড়ালগত মা ভগ্নীরা আপনারা শুনবেন। মা বাবার দায়িত্ব বলতেছি, মা বাবার দায়িত্ব। হযরতে ওমরকে সন্তান বলতেছে, ও হুজুর বাবা মার দায়িত্ব হলো সন্তান যখন দুনিয়াতে চলে আসে, ওই সন্তানের দুনিয়াতে আসার পর তার ডান কামে আজান বাম কামে ইকামত দিতে হয়। জানি না আমার আব্বা করছে কিনা। ও খলিফাতুল মুসলিমিন, 7 দিনের মাধ্যমে মা বাবার দায়িত্ব, মা বাবার দায়িত্ব, মা বাবার দায়িত্ব, বারবার বলতেছি মা বাবার দায়িত্ব। সন্তান দুনিয়াতে আসার পর 7 দিনের দিন সন্তানের জন্য একটা ভালো নাম রাখা মা বাবার দায়িত্ব, ভালো নাম রাখা মা বাবার দায়িত্ব। ও হুজুর 7 দিনের মাধ্যমে মাথার চুলগুলো কামে দেওয়া মা বাবার দায়িত্ব, মা বাবার দায়িত্ব, মা বাবার দায়িত্ব। ও খলিফাতুল মুসলিমিন, আমার আব্বুকে প্রশ্ন করে দেখুন আমার আব্বা আমার কি নাম রাখছে। যখন হযরতে ওমর সন্তানকে প্রশ্ন করে, রে বাবা তুমি বলো কি নাম রাখছে? ও খলিফাতুল মুসলিমিন, আমার নামটা এমন নাম রেখেছে যে নামের অর্থ হইল গোবরের পোকা। নাউজুবিল্লাহ বলি, খালি 5-6 জন করল নাউজুবিল্লাহ। সন্তানের নাম যে নামের অর্থ হবে গোবরের পোকা, যেমন ওই গোবরের পোকার থেকে খারাপ নাম আজকে আমাদের সমাজে পাওয়া যায়। খারাপ পাবেন না, আমি কাউকে ডাইরেক্ট চিনি না, সবাইকে আমি একত্রিত হইয়া বলতাছি। আমাদের ভাইদের নাম পাওয়া যাবে টিঙ্কু, আমাদের ভাইদের মুসলমান ভাইয়ের নাম পাওয়া যাবে পিঙ্কু, আমাদের মুসলমান ভাইদের নাম পাওয়া যাবে রাজু, আমাদের মুসলমান ভাইয়ের নাম পাওয়া যাবে আরো ইত্যাদি। সমাজে আছে না নাই কথা কইন? ও যুবক, যদি ডাক নাম এমন কেউ রেখেছেন, একটা থাকে নিজ নাম বলে, এটা মোহাব্বতের ডাক নাম। ও আল্লাহর বান্দা, ডাক নামের মাধ্যমে যে খারাপ আচরণ পড়ে, খারাপ আচরণ পড়ে, ওই নামের জন্য সন্তান খারাপ পথে চলে যায়। দুনিয়ার মাধ্যমে দেখবেন নাম থাকে আব্দুর রহমান, নাম থাকে আব্দুর রহিম, সিদায় ডাকে রহিম রহিম রহিম। ওই রহিম নামের মানুষজন ওই নামের জন্য দুনিয়ার মাধ্যমে খারাপ পথে চলে যাইতেছে, খারাপ পথে চলে যাইতেছে। আর কিয়ামতের দিবসে আব্বু জানেরা, আল্লাহ পাক সুন্দর নাম ধরে 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 বান্দা দিগকে ডাকবে। অনেকগুলো এমন হবে ভালো নামের জন্য আল্লাহ তাআলা ওই নামের জরিয়া করে জান্নাতের ফয়সালা করে দিবে। 7 দিনের মাধ্যমে সন্তানের জন্য একটা ভালো নাম রাখা দায়িত্ব হইল মা বাবার। সন্তানের নামে যে বাবা বিচার দিয়েছিল, ওই বাবাকে বসাইয়া রেখে সন্তান এখন আব্বুর নামে বিচার দিতেছে। ও হুজুর আমার আব্বা আমার নামটা এমন রেখেছে। হযরতে ওমর কাগজে লিখে রাখলো, ও হুজুর এতটুকুই শেষ নয়, আমার 7 দিনের মাধ্যমে তো চুল পর্যন্ত কামায় নাই, এইটাও লিখলো। আরো শুনুন, আমরা যিনারা মা বাবা, যিনারা বাবা হিসাবে আছি, যিনারা মা হিসাবে আছেন, এই সবার দায়িত্বগুলো আমি বলতাছি। তারপর দাম্পত্য জীবন কেমন করে সুখময় করা যায় সেদিকে ঢুকবো। 7 দিনের বিচারটা দিল, এটা পার হইয়া গেল। ও বাবারা, বন্ধুরা, নবী আমার বলে গিয়েছে, আমার উম্মতের দল তোমরা ভালো করে শুনো, সন্তান যখন 7 বছর বয়স হইয়া যায়, কয় বছর?
কথা কোন আপনারা কোন কিছু 7 বছর বয়স যখন হইয়া যায়, মা বাবার দায়িত্ব, মা বাবার দায়িত্ব, মা বাবার দায়িত্ব ওই সন্তানকে নামাজের জন্য দাঁড়ানো, সন্তানকে হাতে ধরে মসজিদে নিয়ে যাওয়া দায়িত্ব বাবার, বাবার 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 বাড়ির মাধ্যমে মা তুলে দেওয়া দায়িত্ব হইল মায়ের, মায়ের মায়ের। ও বাবারা বন্ধুরা, 7 বছর পর যখন 10 বছর হইয়া যাবে, সন্তান যদি নামাজ না পড়ে, আব্বু জানেরা, লাঠি দিয়া নয়, 10 বছরই বাচ্চাকে লাঠি দিয়ে মারা যাবে না। 10 বছরের বাচ্চাকে হাতের দ্বারা হালকা ফুলকা শাসন করতে হবে নামাজের জন্য, নামাজের জন্য। সমাজের মাধ্যমে একটা জিনিস লক্ষ্য করে দেখা যায়, ছোট ছোট বাচ্চাগুলো যখন মসজিদে চলে যায়, কিছু কারণে যদি হাসাহাসি করে, মানুষ ধমকা ধমকি করে, কয় কার বেড়া, এই বাচ্চাগুলো চিল্লায় কে, কয় না কয়। হুজুর গুলো জানবেন, মসজিদে নববীর মাধ্যমে আমার আপনার নবী ফরজ নামাজের ইমামতিতে দাঁড়াইলেন, নিয়াত বাঁধিলেন, আল্লাহু আকবার, কিরাত শুরু করলেন। কিরাত করার পর রুকুতে চলে গেল, তারপর রুকু থেকে উঠলো, সিজদার মাধ্যমে চলে গেল। সিজদার মাধ্যমে পড়া হয় সুবহানা রাব্বিয়াল আ'লা, 1 বার, 2 বার, 3 বার, 5 বার, 7 বার, 9 বার। বেশি বেশি আমরা 5 থেকে 7 বার পড়ি, বেশিরভাগ 3 বারই পড়া হয়। আল্লাহর নবী সিজদায় গিয়েছে, আর তো সিজদার থেকে মাথা উঠাই না। সাহাবা কিরাম অবাক হইয়া গেল, আল্লাহর নবী যে কতবার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়েছে, হিসাব সারা, হিসাব সারা, হিসাব সারা। নামাজ যখন শেষ হইয়া গেল, সাহাবা কিরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ওহী নামাজের মাধ্যমে নাজিল হইছে নাকি? আপনি সিজদার মাধ্যমে যে এত দেরি করলেন, কারণটা কি? আমার আপনার নবী তখন সাহাবা কেরামদেরকে বলল, ও আমার সাহাবীরা রে, আমি যখন সিজদায় চলে গিয়েছি, আমার নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সিজদায় চলে যাওয়ার পর আমার ওই সিজদার মাধ্যমে খাড়ের মাধ্যমে বসে 2 পাও 2 দিকে দিয়েছে, আর আমার হোসেনের হাত দুটো আমার কানের মাধ্যমে ধরেছে। যেমন করে মানুষ ঘোড়া চালায়, আমার নাতি নামাজের মাধ্যমে সিজদার মাধ্যমে আমার ঘাড়ের মাধ্যমে 2 পাও 2 দিকে দিয়া আমার কান ধরে খেলাধুলা করতেছে, সেই জন্য আমি নামাজের সিজদাকে বাড়াইয়া দিছি। আকলমন্দের জন্য ইশারা কাফি, এর দ্বারা কি বোঝায়, কি বোঝায়, কি বোঝায়? যদি নামাজের মাধ্যমে ছোট বাচ্চা যাওয়া ডিস্টার্ব হইতো, ডিস্টার্ব হইতো, আল্লাহর নবী সাথে সাথে এলান করে দিত, রে সাহাবীরা শোনো, এমন করে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসো না, এমন করে বাচ্চাদের জন্য তোমরা মসজিদে জায়গা করে দিও না, কারণ তারা সিজদায় গিয়া ডিস্টার্ব করে, তারা হাসাহাসি করে। আল্লাহর নবী এলান করে দিল, এমন ভাবে ছোট বাচ্চাগুলো যদি মসজিদে আসে, তাদের জন্য তোমরা কোনো ক্ষতিকারক বলে মনে করিও না, তাদেরকে তোমরা দরকার পড়লে মাঝে মাঝে নিয়ে দাঁড়িয়ে যাও। এই বাচ্চাদেরকে যদি আজকে মসজিদে থাকতে না দাও, যখন 15 থেকে 20 বছর বয়স হইয়া যাবে, তখন তাদেরকে আর ডেকেও মসজিদে পাওয়া যাবে না। ও আমার বাবারা বন্ধুরা, কোন কোন জায়গার মাধ্যমে কিতাবে পাওয়া যায়, মসজিদের মাধ্যমে মদিনার ছোট ছোট বাচ্চাগুলো নামাজের সময় ছাড়া তারা মসজিদে গিয়া তীর ধেনু খেলতো, তীর ধেনু খেলতো। আল্লাহর নবী বাধা করতো না, খেলতে দাও, খেলতে দাও, তারা নিষ্পাপ ফারিস্তার মতো বাচ্চা, খেলতে দাও। যখন নামাজের সময় হইয়া গেছে, মুয়াজ্জিন যখন ডাকছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নবী তখন বলছে, এলান করে দাও, ও বাচ্চারা তীর ধেনু রাখো, এমন করে ওযু করো, এমন করে নিয়ত বাঁধো, এমন করে সিজদা করো, নামাজের পর তোমরা আবার খেলাধুলা শুরু করিও। হযরতে ওমরের দরবারে চলি, ওই মেন জায়গায় ওমরের দরবারে
এই বাচ্চা বলতেছে, ও হুজুর, আমার আব্বুকে প্রশ্ন করে দেখো, আমার 7 বছর বয়স নয়, 10 বছর নয়, আজকে তো আমি প্রায় 20 বছর বয়স হইয়া গেল, একটা দিনও কি আমার আব্বা আমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয় করাইছে নাকি? আমার আব্বুকে প্রশ্ন করে দেখো, আমার আব্বু একবারের জন্য মসজিদে ডাকছে নাকি? তাহলে মসজিদে নিয়ে যাওয়া দায়িত্ব কার? মা বাবার। হযরতে ওমর মাথাটা নষ্ট হইয়া গেল, গুসা উঠে গেল, কাগজটা এমন করে নিয়া ওই সন্তানের বাবাকে বলতেছে, তুমি এখান থেকে যাবা না আমি দাঁড়াবো? কাকে বলতেছে? বাবাকে। ও বাবা, তুমি যাও, সর্বপ্রথম গিয়ে তোমার দায়িত্বগুলো তুমি পালন করো, তারপর সন্তানের নামে তুমি বিচার দিতে আসিও। আজকের তারিখে সমাজে দেখা যায় সন্তান কথা শোনে না। ও বাবা, সন্তান যে কথা শুনে না, এর জন্য আমার আপনার দায়িত্ব কি কেমন ভাবে সন্তান দিগকে বলতে হবে। আল্লাহ তাআলা হযরতে লোকমান হাকিমের কিছুগুলো নসিহত ওসিয়ত কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা সুন্দর করে লোকমান হাকিমের নামে একটা সূরা অবতীর্ণ করেছে। ওই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা সুন্দর করে সন্তান দিগকে কেমন করে নসিহত করতে হবে, ওসিয়ত করতে হবে। লোকমান হাকিম একটা জিনিস মনে রাখবেন, একটা হইছে নলেজ, একটা হইতেছে শিক্ষা, ইলম, এডুকেশন, আর একটা হইতেছে হিকমত। কিন্তু দুটা জিনিস আলাদা আলাদা। মানুষের নিকটে ইলম আছে, শিক্ষা আছে, কিন্তু কেমন করে পেশ করতে হবে এটা তার ভিতরে নাই। সে এটা মানুষকে বলতেও পারবে না, বুঝাইতেও পারবে না। হযরতে লোকমান উনি একটা গোলাম ছিলেন, একজনের বকরি চড়াইতো। কিন্তু মানুষ, উনি যখন বকরি চড়াইতে দিয়ে এক জায়গায় দাঁড়াইয়া থাকতো, মানুষ লোকমানের নিকটে চলে আসতো লোকমানের কাছে ভালো ভালো কথা শোনার জন্য। একদিন বাদশাহ অবাক হইয়া গেল যে আমি মালিক, মানুষ আমার নিকটে আসে না, বাট লোকমানের নিকটে যায়, কারণটা কি? মানুষকে প্রশ্ন করছে, মানুষগুলো বলছে যে বাদশাহ সালামত, আপনার গোলামের ভিতরে অনেকগুলো ভালো ভালো কথা পাওয়া যায়, হিকমত পাওয়া যায়। তো বাদশাহ লোকমানকে প্রমাণ করার জন্য একদিন ডাকছে, ও লোকমান, আজ আমি তোমাকে প্রমাণ করব, প্রমাণ। বলে, হুজুর বলুন কি করতে হবে? বলে, ওই যে বকরি রয়েছে, তুমি একটা ছাগল জবাই করো। বলে, ঠিক আছে, করলাম। ছাগলটা জবাই করার পর ওই ছাগলের মাধ্যমে অল বডির ভিতরে সবার থেকে যেটা ভালো অংশ, ওরকম ভাবে ভালো জায়গার থেকে ভালো দুইটা জায়গার দুইটা অংশ নিয়ে আসো। হযরতে লোকমান একটা বকরি জবাই করলো। জবাই করার পর দুটা অংশ, একটা নিয়ে আসলো জিহ্বা কেটে, আর একটা নিয়ে আসলো হাড়, দিল। দুইটা নিয়ে এসে লোকমানের সম্মুখে পেশ করে দিল। জি জি বাদশাহ দেখে, বাদশার সম্মুখে রাখার পর বাদশাহ বলছে, ঠিক আছে। লোকমান হাকিমকে আবার বলল, ও লোকমান, তুমি আর একটা বকরি জবাই করো। আর একটা বকরি জবাই করার পর ওখান থেকে এমন ভাবে তুমি খারাপ অংশ যেটা তার ভিতরে দুটা অংশ নিয়ে এসে পেশ করো। লোকমান হাকিম আগের মতো করিয়া সেম ভাবে জিহ্বাটা কাটলো আর দিলটা কেটে প্লেটের মাধ্যমে নিয়ে এসে বাদশার সম্মুখে রেখে দিল। বাদশাহ বলে, রে লোকমান, আমি অবাক হইয়া গেলাম। আমি এতদিন মনে করতাম যে মানুষ বলতো তোমার ভিতরে অনেক হিকমত আছে, নলেজ আছে, অনেক বুদ্ধিমান তুমি। আজকে তো দেখলাম তোমার ভিতরে কোনো ধরনের বুদ্ধি নাই। বলে, ও বাদশাহ সালামত, কেন?
বলে এই জন্য তোমাকে আমি সর্বপ্রথম বললাম যে তুমি বকরার ভিতর থেকে সব থেকে ভালো অংশ তুমি দুটা নিয়ে আসবা। তুমি আগের বারও জুবান জিহ্বা আর দিলকে নিয়ে আসছো, আর পরের বার যখন বললাম তুমি সবার থেকে দুটা খারাপ অংশ নিয়ে আসবা, ওইবারও তুমি জিহ্বা আর দিলকে নিয়ে এসে হাজির করছো। তখন লোকমান হাকিম বলে, ও বাদশাহ সালামত, আমার মাথার মাধ্যমে এটা এসে গেল, একটা জন্তু হোক বা একটা মানুষ হোক, তার ভিতরে সবার থেকে দুটা ভালো অংশ হইতেছে একটা জবান জিহ্বা আর একটা হইতেছে তার দিল হার্ট। সেই জন্য আমি এই দুটাকে রেখে দিয়েছি। আর একটা মানুষের ভিতরে সবার থেকে খারাপ জিনিস হইছে তার জিহ্বা আর তার হার্ট। এই হার্ট আর জিহ্বা যদি খারাপ হইয়া যায়, তার অল বডি খারাপ হইয়া যায়। হযরতে লোকমান হাকিমকে বাদশাহ সালামত বলল, রে লোকমান, আজ আমি তোমাকে প্রমাণ করলাম নিশ্চয় তোমার ভিতরে অনেকগুলো প্রজ্ঞা আছে, হিকমত আছে, বুদ্ধি আছে। তোমাকে আর গোলামি করতে হবে না। আমি এই মুহূর্তে তোমাকে আজাদ করে দিলাম। তুমি যাও। তুমি মানুষকে ভালো ভালো কথা বলো, তুমি হিকমতের কথা বলো, তুমি মানুষকে ভালো ভালো প্রজ্ঞাগুলো তুমি জানাইয়া দাও। ওই লোকমান হাকিম কথা চলতেছিল, সন্তানকে আমি আপনি কেমন ভাবে বুঝাবো। হযরতে লোকমান সন্তানকে বলতেছিল, হযরতে লোকমানকে যে আল্লাহ তাআলা হিকমত দিল, আমি আগেই বললাম নলেজ আর কথা মানুষকে পেশ করা ক্ষমতা, দুটা যখন একত্রিত হইয়া যায় এর নাম হয়ে যায় হিকমত। আর এই যে দিনের দাওয়াত, আল্লাহ তাআলা কিন্তু আমার আপনার নবীকেও বলেছে, ও পয়গম্বর, মানুষকে এমনি দাওয়াত দিলে হবে না, মানুষকে এমনি বয়ান করলে চলবে না। আল্লাহ তাআলা কোরআনে জানাইয়া দিলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাহ। বুঝেন, এই যে আমার আপনার জবানে এগুলো আসতে হবে। আজকে ও আব্বু জানেরা, আমার দাদু জানেরা, আজ কিছু জিনিস শুনবো, পারলে কমসে কম কয়েকটা আমলে নিব ইনশাআল্লাহ। হযরতে লোকমান হাকিম সন্তানকে এমন ভাবে সুন্দর ভাবে, একটা হইতেছে হুকুম আর একটা হইতেছে ওয়াজ করা, পার্থক্য আছে। আমি বলবো এটা কর, আর একটা আছে যে ভাই এটা করলে ভালো হয় নাকি, পার্থক্য আছে না? এ বাবা বাজারত যা তো, বাবা বাজারত যাওয়া লাগছিল বা, আছে পার্থক্য। একটা ওয়াজ করা আর একটা আদেশ করা, পার্থক্য আছে। আল্লাহ তাআলা নবীকে বলছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা, ও পয়গম্বর, আপনি মানুষকে আল্লাহর পথে ডাকেন। কি দিয়ে ডাকবেন? নাম্বার 1 হইতেছে বিল হিকমা, হিকমতের সাথে। 2 নাম্বার ওয়াল মাউইযা, নসিহতের সাথে। কি নসিহত? হাসানা, ভালো ভালো নসিহতের দ্বারা। আল্লাহ তাআলা লোকমানকে হিকমত দিলেন। লোকমান হাকিমকে আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলতেছে যে আমি লোকমানকে হিকমত দিলাম। ও লোকমান, এই জন্য তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। শুকরিয়া কার আদায় করব? সব জায়গায় কার শুকরিয়া হবে? ভাত খাওয়ার পর কার? আওয়াজ নাই। বিমারের থেকে সুস্থ হইলে কার?
সব জায়গায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। এই যে আল্লাহ তাআলা, এই যে ঠান্ডার সময় আমি তো চেয়ারে বসে আছি, আপনারা খেড়ের মাধ্যমে বসে আছেন, কিন্তু আমার আপনার অনেকগুলো ভাই বন্ধু বাড়িতে বসে আছে যারা পাবজির মাধ্যমে লিপ্ত হয়ে আছে। আল্লাহ তাদেরকে কোরআনের মাহফিলের জন্য পছন্দ করে নাই। আল্লাহ যে আপনাকে আমাকে পছন্দ করলো, 5-6 ঘন্টা আমাকে ওখান থেকে নিয়ে আসলো, এইটা আল্লাহ পছন্দ করেছে, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। লোকমান হাকিমকে বলল আল্লাহর শুকরিয়া আদায় করো। একটা জিনিস শুনে রাখো, যে শুকরিয়া আদায় করবা সে নিজের জন্য আদায় করবা। একটা কথা মনে রাখবেন, আমি আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, এর মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা, এর জন্য তোমারই ফায়দা হবে। মানুষ শুকরিয়া আদায় করলে আল্লাহর কোনো আসে যায় না, মানুষ না শুকরিয়া করলেও আল্লাহর কোনো নেমতের কমি বেশি হবে না। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা জানিয়ে দিল, তুমি যতই শুকরিয়া আদায় করবা, তুমি নিজের জন্য শুকরিয়া আদায় করবা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও মানুষ, শোনো শোনো শোনো, যারা শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তাআলা তাদের নেমতকে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ বলে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা শুকরিয়া আদায় করবা না, শুনে রাখো, আমার আল্লাহর আযাব অতি ভয়ঙ্কর। তো আমি চলতেছিলাম যে সন্তানকে ওসিয়ত নসিহত লোকমান হাকিম কেমন করে করলো। আল্লাহ তাআলা বলতেছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ। অল্প অল্প করে বোঝেন শিক্ষিত সমাজ। ইয়াইদুহু শব্দের মানা ওয়াজ করেছে, আদেশ করে নাই লোকমান হাকিম। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়ার ভিতরে যে এতগুলো মোহাব্বত লুকিয়ে আছে, আমি কেমন করে আপনাদেরকে বুঝে বলাবো, আমি বলে বোঝাবো। দেখুন, ইয়া বুনাইয়ার ব্যাখ্যা অনেকগুলো করেছে। ও আমার আদরের সন্তান, ও আমার মোহাব্বতের সন্তান, ও আমার কলিজা টুকরা রে বাবা, দেখ রে বাবা, আমি তোর জন্য সব কিছুই করতেছি। আমি তোর জন্য দেখ মেহনত করে দোকানে সকালে যাই, রাত্রে 8টা বাজায় আসি। আমি তোর জন্য দেখ ঠান্ডার মাধ্যমে সবজি বাজারে নিয়ে যায়। ও বাবা, আমার অল্প কথা শুন রে বাবা, বস। এটা আঙ্গে ভাষাত বুঝলেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, লোকমান নিজের সন্তানকে বলতেছে, নিজের সন্তানকে নসিহত করতেছে। আল্লাহ তাআলা তুলে ধরলো, ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া। ও আমার আদরের সন্তান, সর্বপ্রথম সন্তানকে যে লোকমান যেটা শিখাইলো, সেটা হইতেছে আল্লাহর একত্ববাদীর কথা। সুবহানাল্লাহ বলি। কথাগুলো মিলাবেন। ওই যে ওমরের দরবারে যে সন্তান যে বিচার দিল, যে ও ওমর, আমার আব্বা আমাকে আজ পর্যন্ত আল্লাহ নামটা পর্যন্ত শিখায় নাই। সর্বপ্রথম বলতেছে, ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার সন্তান, ও আমার আদরের ছেলে, শোন রে বাবা, শোন, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। সুন্দর করে বুঝাইতেছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সন্তানকে নিকটে বসাইয়া নিয়া সুন্দর করে বুঝাইতেছে, রে বাবা, শোন রে বাবা, শোন, আল্লাহর কাছে কাউকে শরীক করিস না, কারণ শিরিক হইতেছে অনেক বড় মারাত্মক গুনাহ। যেমন করে ইব্রাহিম নবী, উনি ওনার সন্তানকে বলতেছিলেন,
একটা মেসেজ এখানে আরো নিবেন, বাবা হইয়া ডাইরেক্ট সন্তানদের উপরে কোনো ফয়সালা ডাইরেক্ট এমনি নিবেন না, পরামর্শ মশওয়ারা করেন। ছেলে বড় হইয়া আছে, আপনি ঠাস করে সন্তানের উপরে কোনো হুকুম চাপাইয়া দিয়েন না, ডাইরেক্ট একটা ফয়সালা করেন না। আবার সন্তান দিগকেও বলি, রে বাবা, আব্বা মা যদি কোনো ফয়সালা করে নেয় সেটাও আপনারা রিপ্লাই করে দেন না। কিন্তু বাবাদেরকে বলতেছি, মাদেরকে বলতেছি, নবীদের কাছে শিখতে হবে। ইব্রাহিম নবী যে আল্লাহর কাছে সন্তান চাইতে বুড়া অবস্থায় আল্লাহ তাআলা ইসমাইলকে দিয়েছেন, শুনছি তো না? ইসমাইলকে দেওয়ার পর কত আদরের ছেলে হবে ভালো করে জানেন। ছেলে নাই, একটার পর একটা কুরবানি ছেলে হওয়ার পরেও আবার শেষের দিকে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলতেছে। ইব্রাহিম নবী স্বপ্নের মাধ্যমে দেখলো, ইব্রাহিম নবী স্বপ্নে দেখার পর ইসমাইলকে বলতেছে, ইয়া বুনাইয়া। দেখো এখানেও ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। আমার ভাষা বোঝা যায় তো না ভাইজান? পারলে হালকা আওয়াজ বাড়ায় দাও, তার মানে এই ফ্যানগুলো আমার বিষ করতেছে। এমনি আওয়াজ ঠিক আছে, অল্প বাড়ায় দাও। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, বাস ইন্নী আরা ফিল মানাম। মানাম মানা হইতেছে স্বপ্ন। ফিল মানাম স্বপ্নের মাধ্যমে দেখলাম রে সন্তান কি, আন্নী আযবাহুকা, ও আমার কলিজা টুকরার সন্তান, আমি বাবা হইয়া স্বপ্নের মাধ্যমে দেখলাম আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করতেছি। বাবা সন্তানকে দেখতেছে যে স্বপ্নে জবাই করতেছে। কে? ইব্রাহিম নবী। কে? ইব্রাহিম। নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন আমার আপনার মতো স্বপ্ন নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাধ্যমে দেখার পর সন্তানকে বলতেছে, রে বাবা, আমি স্বপ্নের মাধ্যমে দেখতেছি যে আমি তোমাকে জবাই করতেছি। ফানদুর মাযা তারা, তুমি বলো ও আমার কলিজা টুকরা সন্তান, তোমার কি রায়, তুমি কি বলতে চাও? এইটা আমার শোনানোর মকসদ ছিল। ইব্রাহিম স্বপ্নের মাধ্যমে দেখলো সন্তানকে জবাই করতেছে। রে বাবারা, বন্ধুরা, এমনি ঠাস করে তলোয়ার নিয়ে, ছুরি নিয়ে সন্তানকে জবাই করতে কিন্তু নিয়ে যায় নাই। সন্তানকে সুন্দর করে বলতেছে, রে বাবা, আমি তো স্বপ্নের মাধ্যমে দেখতেছি যে তোমাকে জবাই করতেছি। ফানদুর মাযা তারা, তুমি বলো তোমার এখন কি রায়, তোমার এখন কি কমেন্টস, তুমি কি বলতে চাও রে বাবা, তুমি আমাকে বলো। ইসমাইলও তো ইসমাইল ছিলেন। ইসমাইল আব্বু জানকে বলতেছে, ও আব্বু, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার। আল্লাহু আকবার বলি জোরে। ইসমাইল আব্বু জানের কথা শুনে বলতেছে, ও আব্বু জান, ইয়া আবাতি ইফআল মা তুমার, ও আব্বু জান, আপনি আর দেরি কইরেন না, যেটা কামের জন্য হুকুম আল্লাহ আপনাকে করেছে, আপনি আর দেরি কইরেন না, দেরি কইরেন না। ইয়া আবাতি ইফআল মা তুমার, আপনি সে কামকে করেন আর দেরি কইরেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এখানে দেখেন আয়াতের ভিতরে কত মজার কথা।
একটা একটা বস্তুর থেকে, শব্দ থেকে একটা একটা করে আমরা নিতে হবে, আর আমলের উদ্দেশ্য নিতে হবে। ইসমাঈলের কথার মাধ্যমে এখানে একটা পয়েন্ট রয়েছে যেটা অনেক দামি, অনেক দামি। মুফাসসিরিনে কেরাম নোক্তাগুলো আলাদা করে লিখে লিখে রাখে। ইসমাঈল তো ডাইরেক্ট বলতে পারতো, ও আব্বুজান আপনি আমাকে জবাই করেন, ইনশাআল্লাহ আমি সবর করব, এটা বলে নাই। মিনাস সাবিরিন বলছে। ইসমাঈল বলল, আব্বুজান সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি আনকারিব আমাকে পাবেন, নিশ্চয় আমাকে পাবেন, নিশ্চয় আমাকে পাবেন। কি পাবেন? মিনাস সাবিরিন, ধৈর্য ধারণ করনেওয়ালা ব্যক্তিদের মধ্য থেকে আমাকেও পাবেন। ডাইরেক্ট বলে নাই যে আমি কিন্তু ধৈর্য ধরব, ওইটা বললে তো নিজেকে বড়াই বলে মনে হইতো, বড় বলে মনে হইতো। ইসমাঈল বলল, গো আব্বুজান নিশ্চয় যিনারা ধৈর্য ধারণ করে তাদের মধ্য থেকে আমাকেও একজন পাবেন। তাহলে এখানে কি বুঝলাম? হযরত ইব্রাহিমও কিন্তু ডাইরেক্ট ফয়সালা করে নাই। এদিকে লোকমান হাকিম সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান আল্লাহর কাছে কিন্তু শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় নিশ্চয় শিরিক হইতেছে অনেক বড় মারাত্মক গুনাহ। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা জানান যে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ চাইলে সব গুনাহকে মাফ করতে পারি, হ্যাঁ মাগার আমি শিরকের গুনাহ মাফ করব না। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানান, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্না শব্দর মানা নিশ্চয়, অবশ্যই, ইয়াকিনান। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ চাইলে সব গুনাহকে মাফ করে দেব, শিরকের গুনাহ মাফ করব না। এখন আপনারা অবাক হইয়া গেলেন, ও হুজুর আল্লাহ তাআলা তো সব গুনাহ মাফ করে, আবার বলেন শিরকের গুনাহ মাফ করবে না? হ্যাঁ শিরকের গুনাহ মাফ করবে, ওই টাইমে মাফ করবে যখন বান্দা সঠিক দিলে আল্লাহর কাছে তওবা করবে। একজন গুনাহগার 70 বছর পর্যন্ত পাথরকে ডাকতেছে, ইয়া সানাম ইয়া সানাম। সানাম মিনিংস পাথর, পাথর, পাথর। পাথরকে ডাকতেছে ইয়া সানাম ইয়া সানাম ইয়া সানাম। 70 বছর পর্যন্ত ডাকছে। আপনারা বলুন পাথরকে সাড়া দিতে পারে? কথা কয় না। পাথরকে ডাকতে ডাকতে ঘুমের তাল এসে গিয়েছে। ঘুমের তালে জুবান থেকে বাহির হইয়া গেছে ইয়া সামাদ। আল্লাহু আকবার বলি। ও আব্বু জানেরা, নিন্দের তালে সানামের ডাকায় জুবান থেকে বাহির হইয়া গেছে সামাদ। সামাদ আল্লাহ পাকের সিফাত, নাম সুবহানাল্লাহ বলি। যখন ঘুমের তালে জুবান থেকে বাহির হইয়া গেল ইয়া সামাদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এসে গেল, লাব্বাইক ইয়া আবদি। ও আমার বান্দা, আমি তো তোর অপেক্ষায় ছিলাম, আমি তোর অপেক্ষায় ছিলাম রে বান্দা। তুই হাজার গুনাহ করতে পারো, একবার যদি সঠিক দিল দিয়া বা ভুলেও যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকর, যা রে বান্দা যা, তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। ও আমার আব্বু জানেরা, এখানে কথা রেখে একটা আমি ছোট্ট ঘটনা শোনাই। যেহেতু মাফের কথাটা বললাম, এখানে শিরিকের কথা চলতেছে, তারপর অন্য জায়গায় চলবো। একজন মা ওনার সন্তান নাফরমানি করেছিল। মা সন্তানের উপরে গোসা হইয়া বাড়ির থেকে বাহির করে দিতেছে।
ওই সময় রাস্তা দিয়া একজন যুবক এসে দাঁড়াইয়া গেছে, যে যুবক ড্রিঙ্ক করে করে জীবনটা পার করতেছে, জুয়া খেলে খেলে জীবনটা পার করতেছে। আজকের তারিখে লাইটের প্রহরের প্রয়োজন হয় না, স্কুলে চলে যান, জঙ্গল বাড়িতে চলে যান, এই যে গজবের মোবাইল দিয়া দিয়া লুটু তা সব এই জায়গার মাধ্যমে যুবকগুলো খেলে না নাই করে। ও বাবারা, বন্ধুরা, এই যুবক ওই ঘটনাটা দেখতেছে যে মা সন্তানকে বাড়ির থেকে বাহির করে দিতেছে, গোসা করে করে যে আমি তোর মা, তুই তো আমার কথা শোনস নাই রে সন্তান, তুই আমার চোখের সম্মুখ থেকে আউট হইয়া যা। সন্তান মায়ের গোসা দেখে বাড়ির থেকে বাহির হইয়া গেল। কিছু দূর যাওয়ার পর সন্তান চিন্তা করলো, আহারে আমি তো বাড়িতে মাকে ছেড়ে আসলাম, আমি সারা পৃথিবী যদি তালাশ করি এই মায়ের মমতা, মায়ের আদর, মায়ের মোহাব্বত সারা পৃথিবীতে কেউ দিতে পারবে না। পারবে? এই কথা মনে করে করে সন্তান রাস্তার থেকে ঘুরে এসে আবার মায়ের দরজার মাধ্যমে বসে আছে। মায়ের দরজার মাধ্যমে যখন পড়ে গেল, এই যে গুনাহগার যুবকটা ওখান থেকে যায় নাই, দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখতে আছে মা সন্তানের ঘটনা। অল্প পরে দেখে যে মায়ের দরজা খুলেছে, মায়ের এখনো গুসা শেষ হয় নাই। মা গুসার মাধ্যমে সন্তানকে বলতেছে যে তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার মা, তুমি আমার কথা শোনো নাই রে বাবা, তুমি আমার চোখের সম্মুখে থাকতে পারবা না, চলে যাও, এখান থেকে চলে যাও। তখন সন্তান দাঁড়াইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া মাকে বলতেছে, রে মা, আমি অনেক দূর চলে গিয়েছিলাম গো মা, আমি চিন্তা করলাম আমার একটা পেট, আমি যে কোনো জায়গায় যাই না কেন, যে কোনো দোকানে কাজ করি না কেন, যে কোনো হোটেলে কাজ করি না কেন, আমি কারো বাড়িতে যদি কর্ম করেও থাকি রে মা, আমার এই পেটটা চলে যাবে। ও মা, আমি যে তোমাকে মা বলে ডাকি রে মা, একবার মা বলে ডাকার সাথে আমার অন্তরটা ভরে যায় রে মা, তোমার আদর স্নেহ সারা পৃথিবীর ভিতরে কেউ দিতে পারবে না। ও মা, এগুলো কথা মনে করে করে আমি আবার আপনার নিকটে চলে আসছি রে মা, যা কিছু কষ্ট দিয়েছি রে মা, আমাকে অন্তর থেকে মাফ করে দাও। এই যুবকটা দাঁড়াইয়া দাঁড়াইয়া মা বেটার ঘটনা দেখতে আছে। মাকে এতটুকু বলার সাথে সাথে মা সব ব্যথাকে দূর করে দিয়া সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে, সন্তানকে পেশানিতে চুমা দেয়, বুকের মাধ্যমে জড়িয়ে নেয়, ঘরের ভিতরে নিয়ে যায়। এ যুবকটা গুনাহ করতে করতে যে যুবকটা জিন্দেগি পার করতেছে, এখান থেকে যুবকটা একটা মেসেজ নিল, একটা সবক নিল। এ যুবকের খেয়াল এসে গেল, আহারে পৃথিবীর মাধ্যমে মা যদি এমন ভাবে মাফ করতে পারে যে মায়ের অন্তরে মোহাব্বত দেনেওয়ালা আল্লাহ, বলুন কে? আল্লাহ। এই যুবক এমনি গিয়ে ওযু করেছে, ওযু করে মসজিদে যাওয়ার জন্য নিয়ত করলো, কিন্তু যুবকের দিল দিমাগে এটা এসে গেল, আহারে আমি গুনার বোঝা মাথায় নিয়া কেমন করে আমি মসজিদে প্রবেশ করি। এই যুবক মসজিদের ভিতরে ঢুকে না, ওই যে যেখানে পাও মোছা একটা পাওদানি থাকে চৌকাটের ওখানে এই যুবক নিজেকে গুনাহগার বলে আল্লাহর দরবারে পেশ করে দিয়া সেজদায় পড়ে পড়ে আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, আমি একটা মা বেটার ঘটনা দেখলাম। ওই সন্তান গিয়া মাকে ভুল স্বীকার করার সাথে সাথে মা তাকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরেছে। গো আল্লাহ, আপনি তো এমন ভাবে হাজার হাজার মায়ের থেকে বেশি মোহাব্বত করেন। ও দয়াবান আল্লাহ, আমি জীবনটা গুনাহ করতে করতে পার করে দিতেছি রে আল্লাহ, আমিও গুনাহগার, তাই আমি গুনাহ নিয়ে মসজিদে ঢোকার সাহস পাইতেছি না। আল্লাহ, জীবনে যা করেছি করেছি গো আল্লাহ, আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও, আর জীবনে গুনাহ করব না। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লিখেছে, এমন ভাবে যখন কোনো বান্দা নিজের গুনাহকে
কাউকে বলা যাবে না রে যুবক, কাউকে বলা যাবে না। অন্তর থেকে আল্লাহকে নিজের গুনাহটা তুলে ধরো। একবার যদি অন্তর থেকে আল্লাহর কাছে মাফি চাওয়া যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে ওয়েলকাম, স্বাগতম জানাইয়া তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেয়। আমি বলতেছিলাম শিরকের গুনাহ অনেক বড় মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা চাইলে সব গুনাহকে মাফ করে, কিন্তু শিরকের গুনাহকে মাফ করে না। হযরত লুকমান সন্তানকে বলতেছে যে শিরক করা যাবে না, শিরক করা যাবে না, আল্লাহর কাছে কাউকে শরীক ঠেরানো যাবে না। এমন ভাবে সন্তানকে আমি এখানে একটা জিনিস বোঝাইতে চাইতেছিলাম যে মা বাবা সন্তানকে কেমন ভাবে কথা পেশ করতে হবে। আপনার সন্তান বাড়ির মাধ্যমে রাত 11টা বাজার আগে আসে না, 10টা বাজার আগে আসে না। আপনারা একদিন সন্তানকে দিনে বলেন, ও আমার সন্তান, এ বাবা রাত 8টা বাজায় কি আজকে আসা যাবে? অল্প তোমার সাথে কিছু কথা বলবো। দেখেন তো সন্তান শোনে না নাই? রাত্রবেলা যখন সন্তান চলে আসবে, মা নিকটে বসাইয়া দেন, আপনিও নিকটে বসেন, পারলে একসঙ্গে খানা খান, এক লোকমা খানা সন্তানকে খিলাইয়া দেন। আপনি আবেগগুলো পেশ করেন, এ বাবা দেখ রে বাবা দেখ, আমার তো পৃথিবীতে আর কেউ নাই, তোর জন্য সব কিছুই করতেছি, আজ তোর জন্য বাজারে যাইতে পারি না, এদিক ওদিক যাইতে পারি না, আমার সম্মান রে বাবা তুই রক্ষা কর, তুই আর এগুলো তুই যাস না। বোঝে রে বাবা, তোর মায়ের দিকে একবার দেখ, তোর মা কান্না করে 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 তোর জন্য রাত্রে ঘুমায় না, তুই মদ ছেড়ে দে, তুই জুয়া ছেড়ে দে, এ বাবা বল তুই কি চাস, আমি তোর জন্য সব কিছুই রাজি আছি। সন্তানকে আমরা ওসিয়ত সুন্দর করে ওয়াজ করব, সন্তানকে আমরা সুন্দর করে কি করব? বুঝাবো। তো আমার বাবারা, বন্ধুরা, আমি বলতেছিলাম আজকের তারিখে এই যে সন্তান মা বাবার কথা না শোনা কারণ আরো একটা রয়েছে, যেটা ফ্যামিলির মাধ্যমে অশান্তি। খবরদার, স্বামী স্ত্রীর মাধ্যমে যদি কোনো নরানামা আছে, ছেলে মেয়ের সম্মুখে কোনোদিন স্ত্রীকে ধমকাবেন না। আবার মাদেরকেও বলি, আপনারাও কোনোদিন স্বামীর সম্মুখে, সন্তানের সম্মুখে স্বামীর মুখে মুখে রিপ্লাই দিবেন না, কারণ আপনারও মেয়ে বড় হইতেছে, আপনার মেয়েও কিন্তু একদিন অপরের ঘরে চলে যাবে। কিতাবের মাধ্যমে পাওয়া যায় যে স্বামী স্ত্রীর রিশতাটা জান্নাতি রিশতা। এর মাধ্যমে কেমন করে আমি আপনি দম্পতি জীবনটাকে সুখময় করে নেব, এর মাধ্যমে অনেকগুলো পয়েন্ট রয়েছে। কিছুগুলো দায়িত্ব রয়েছে হাজবেন্ডের, কিছুগুলো দায়িত্ব রয়েছে ওয়াইফের, স্বামীর কিছুগুলো দায়িত্ব, কিছুগুলো স্ত্রীর, আবার কিছুগুলো দায়িত্ব দুজনের মিলে রয়েছে। সময় অনেক হইয়া গেছে, আমি কয়েকটা শোনাই। নাম্বার 1 হইতেছে স্বামী স্ত্রীর মাধ্যমে, নাম্বার 1 স্যাক্রিফাইস করতে হবে। নাম্বার 1 কোরআনে কারিমে স্বামী স্ত্রীর রিশতাটাকে আল্লাহ তাআলা কাপড়ের সাথে তুলনা করেছে, কাপড়ের সাথে তুলনা করছে। মানুষ কাপড় পরিধান করে বেশিরভাগ 3টা ফায়দার জন্য। কটার জন্য? 3টা। নাম্বার 1 হইতেছে কাপড় পরিধান করে মানুষ নিজের শরমগার হিফাজতের জন্য। স্বামী স্ত্রীর যে বলল, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামীকে বলতেছে, ও স্বামী তুমি হইতেছো তোমার স্ত্রীর জন্য লিবাস, আর তোমার স্ত্রী হইতেছে তোমার জন্য লিবাস। কে বলছে এটা? আল্লাহ। ধ্যান চাইব, আল্লাহ কিছু কথা বলেন, আল্লাহ বলছে। তো কাপড়ের 1 নাম্বার ফায়দা হইতেছে কি? নিজের শরম গায়ের হিফাজত। স্বামী একজন যদি সুন্দরভাবে ঠিক থাকতে পারে, স্বামী স্ত্রীর সমস্ত মান ইজ্জতের হিফাজতের দায়িত্ব নিতে পারে। আবার স্ত্রীকে যে স্বামীর কাপড় বলে বলা হইতেছে, একজন স্ত্রীও স্বামীর হিফাজতের জন্য যথেষ্ট হইতে পারে। 2 নাম্বার কথা হইতেছে কাপড় আর
আরামের জন্য মানুষ পরিধান করে, আরামের জন্য। এই যে শীতের সময় আমি পাঞ্জাবি গায়ে দিয়ে এসেছিলাম, গাড়ির মাধ্যমে সেটা অল্প লেত্রা হইয়া গেছে, আমি এই যে জুব্বা পরিধান করলাম, আবার কোট পরিধান করলাম, কেন? বাহিরে ঠান্ডা লাগতেছে, যেন আমি এটা পরিধান করার পর আমার শরীরে যাতে ঠান্ডা না লাগে, আমার যাতে অসুবিধা না হয়, আমি যাতে আরাম পাই। আল্লাহ তাআলা বলল যে একজন স্বামী স্ত্রীর জন্য সমস্ত আরাম দিতে পারে, আর একজন স্ত্রী স্বামীকে সম্পূর্ণ আরাম দিতে পারে। কথাটা বলে আল্লাহ, আর আমি বলতেছি না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। 3 নাম্বার কারণ হইতেছে যে এই যে মানুষ যে কাপড় পরিধান করে এইটা সৌন্দর্যের জন্য। ও বাবারা, বন্ধুরা, একটা স্বামী যত হ্যান্ডসাম হইয়া থাকে, যত সৌন্দর্য হইয়া থাকে, স্ত্রীর মন খুশি হয়, স্ত্রীর মনে সৌন্দর্য বেড়ে যায়। কথা কন। আবার একটা স্ত্রী যখন সুন্দর হইয়া স্বামীর জন্য আবার কথাটা মনে রাখবেন, স্বামীর জন্য বিউটি পার্লার যায়, স্বামীর জন্য হোয়াইট টোন পাউডার লাগায়, স্বামীর জন্য পন্স লাগায়, স্বামীর জন্য ফেস ওয়াশ করে, স্বামীর জন্য আতর লাগায়, দেখবেন ওই স্বামীটা তার মন প্রাণ স্ত্রী দিয়া ভরে যায়। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। ও আমার বাবারা, বন্ধুরা, আর একটা এর তাফসীর হইতেছে একজন স্বামী তার স্ত্রীর জন্য হইতেছে মদদগার সহায় সহযোগিতা, আর স্ত্রী হইতেছে স্বামীর জন্য মদদগার সহায় সহযোগিতা। আগে কথা আসবে, সময় থাকলে শুনতে পারবেন। আমরা চলি সরাসরি যে কি দায়িত্ব রয়েছে মিলা প্রীতিরে। নাম্বার 1 হইতেছে স্যাক্রিফাইস। আজকের তারিখে এটা বুঝতে হবে, আমার মতো যুবক যারা নতুন নতুন বিবাহ করতেছে, রে বাবারা, বন্ধুরা, কোনো কিছু কারণে সমাজের মাধ্যমে দেখা যায় স্বামী স্ত্রী যদি কিছু কারণে নড়ানামা হয়, স্বামী গুলে কয় সব দোষ তোর, ভাবি গুলে কয় নোমা সব দোষ তোর, আবার স্বামী কয় নোমা সব দোষ তোর। ও ভাই, পৃথিবীতে একটা কথা চিন্তা করো, বানি আদম কেউ দোষ ছাড়া নাই। যদি স্বামী গুলে কয় সব দোষ বোর, মিলব? এই কথা এই যুবক এখন আও করা লাগবে, তোমাকে আলোচনা আছে, কিন্তু এরাও আও করে না। কয় বিয়ে করি নাই, বিয়ে না করলে বেশি করে শোন, তুই বক কেমন দে চলাবি, চাপা ভাঙুম, কয় বিয়ে করি নাই। 1 নাম্বার দেখো, হাসির খোরাক নয়, সুন্দর বোঝার চেষ্টা করি ভাই, সময় কম। দেখো স্যাক্রিফাইস, ইয়ানি ভাই যদি কয় সব দোষ তোর ভাবির, আর ভাবি যদি কয় নোমা সব দোষ ভাই, কাম হবো না? স্যাক্রিফাইস করতে হবে। ছাড় দাও, মিলা নাও। তুমি কিছু ছাড়ো, ভাবি কিছু ছাড়ো, চাচা তুমি কিছু বাদ দাও, চাচি কিছু বাদ দে। আর একটা জিনিস মনে রাখো, বউগুলে কিন্তু এটা জিনিস তামাম খুশি হয়। কমু অলপ যদি কিবে নড়া নামা হয়েছে, ধনাত কই নিজে সরি কইও, কি কবে সরি তো বুঝি, ভুল হয়েছে, এত বউ খুশি হব, একদম খুশি হব। এডে সিফত ভিতরত আনা লাগে, এ বাদ দে, আচ্ছা ভুল রে আমারে হয়েছে নাগে, পাবেন নাই কবের স্যাক্রিফাইস সারা। চলি 2 নাম্বার, এটা দাম্পত্য জীবনের আলোচনা শুরু হয়েছে কিন্তু ভাই, হ্যাঁ, যে কেমন করে একটা ফ্যামিলি সুখময় হয়ে থাকবে। আজকের তারিখে এখানে আর একটা জিনিস টাচ করে যায়, বংশ বুনিয়াদ খানদান কেসাল থাকে না? স্বামী স্ত্রী একসঙ্গে বসেছেন, আপনার ছেলে মেয়েও লগে আছে, আপনার ভাই কেসাল আছে, আপনার বড় ভাইয়ের বাড়িতে আপনি যান না, এই ঝগড়াটা আপনি আপনার সন্তানের সম্মুখে আপনারা স্বামী স্ত্রী আলোচনা করতেছেন যে বড় ভাই এরকম করিল, আমার 1 পোয়া মারি রে ওদিন এরকম করি মারি নিল, নামত করি নিছে, ওর জীবনত ভালা হবো নাকি অমুক তমুক। এই কথাগুলো কমপ্লিট আপনার ছেলে শুনলো,
আপনার ছেলের যতটুকু ইজ্জত আপনার বড় ভাইয়ের ছিল, আপনার ছেলে আপনার মুখে আপনার বড় ভাইয়ের বদনাম শোনার জন্য আপনার বড় ভাইয়ের সম্মান ইজ্জত সব আপনার ছেলের সামনে জিরো হয়ে গেল। একটা নোক্তার কথা কছি, খবরদার খানদানের যদি কিবে আছে বেড়াবেড়ির সামনে দিন আমরা আলোচনা না করি। বেড়াবেড়ি তো আয়ালি পাবো না, ওরা তো যাবেন নয় আর বংশগুণীদের বাড়ি, ওরা তো কব যে হ্যাঁ হিনা আব্বার আইরুম ভাই ভাই আইরুম না যাই। ছোট ভাই গেলে তুই কটাই গেছিলি, বড় আব্বার ভাই আর একবার যাইস তো খালি খালি আব্বা কি কি করল শোনস নাই। খবরদার খবরদার, আজকে রিশতা কাটা হয়ে আছে, কালকে আল্লাহ মিলাইয়া দিবে। কিন্তু আপনার নাবালক নাবালক এই বাচ্চাদের ভিতরে যে আপনি একটা পয়জন ঢুকাইয়া দিলেন, এর দায়িত্ব কমপ্লিট মা বাবা মা বাবা মা বাবা। স্বামী স্ত্রী বোঝো। নাম্বার 2 চলি লম্বা। নাম্বার 2, স্বামী স্ত্রী ঝগড়া করা যাবে না, ঝগড়া করা যাবে না। মুসনাদে আহমদের রিওয়ায়াত বলে হুজুর ঝগড়া হয়ে যায়, ঝগড়া হইলে কি করব সেটা বলেন। এখন আমরা যে বয়ান করবে নুকসি, আপনারা ভাবছো যে আঙ্গেরে ঝগড়া হয় না, আঙ্গেরও হয়, আঙ্গেরও হয়, কিন্তু আঙ্গেরে ঝগড়া 10 মিনিট 15 মিনিট আমরা আগত সরি কই, ওই জন্য আমরা ফোনাফোন মহব্বত হয়ে যাই, মিল হয়ে যাই, আঙ্গেরও হয়। মুরব্বীগুলোর নাম হয়, তোমাকে জামানা ভেলে গেছিল, আমরা ডিজিটাল জামানার মানুষ। দেখো শুনি, মুসনাদে আহমদের একটা রিওয়ায়াতে পাওয়া গিয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারাও শুনবেন ভালো করে। মা আয়েশা আর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামের একটা মধুর ঝগড়া হয়েছিল। ডাইরেক্ট ঝগড়া বলা যাবে না, নবীর শানে অপমান করা হবে, মধুর ঝগড়া। যে ঝগড়ার দ্বারা উম্মতকে মেসেজ দেওয়া হয়েছে, ও আমার উম্মতের দল, তোমাদের মাঝে যদি ঝগড়া হইয়া যায় তোমরা কেমন ভাবে সলভ করবা সেটা শিখো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার আপনার নবী কি যেন নিয়া ঝগড়া লেগে গেল, তু মেমে হইতে হইতে অল্প বাড়তেই আছে বাড়তেই আছে। মা আয়েশা বলে, ও হুজুর আমার আপনার ঝগড়া তো বৃদ্ধি হইতে আছে, কি করা যায়? আমার আপনার নবী বলে, হ্যাঁ হ্যাঁ কি করা যায়? মা আয়েশা বলে, কাউকে ডাকেন যেনারা এসে আমাদের ঝগড়াকে মিটাইয়া দিবে। মা আয়েশা বলে, কাকে ডাকা যায়? আমার আপনার নবী বলে, রে আয়েশা তুমি বলো কাকে ডাকা যায়? মা আয়েশা বলে, না আপনি বলুন কাকে ডাকা যায়। আমার আপনার নবী বলল, রে আয়েশা ওমরকে ডাকি। কাকে? এই যে কথা কয় না, সামনের কয়জন তো কমসে কম আও করো। হযরতে ওমরকে ডাকা যাক। মা আয়েশা বলে, না না না, ওমরু গালিদুন। ও হুজুর ওমরকে ডাকা যাবে না, ওমরের মিজাজটা বেশি চড়া, ওমরকে ডাকা যাবে না। আমার আপনার নবী বলে, তাহলে কাকে ডাকবো? বলে, আপনি বলুন। মা আয়েশা বলে, আবু বকরকে ডাকো, অর্থাৎ আমার আব্বাকে ডাকো, আমার আব্বা নরম মিজাজের মানুষ। আমার আপনার নবী বলল, ঠিক আছে আবু বকরকে ডাকা হোক। আবু বকরকে খবর দেওয়া হলো, আবু বকর আসতেছে। আবু বকর এসে এখনো ঘরের ভিতরে প্রবেশ করে নাই, এখানে মনোযোগ চাইব। আবু বকর বাহিরে দাঁড়াইয়া আছে। মা আয়েশার বিশ্ব নবী ঘরের ভিতরে আলোচনা করতেছে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বু জান যে আসতেছে, আমার আপনার যে কি নিয়ে ঝগড়া লেগেছে এটা আপনি বলবেন না আমি বলবো। স্বামী স্ত্রী ঝগড়া বাজছে, বড় ভাগ ডাহানি হয়েছে, তাহলে কাই ও কোয়া নাকবেন না? তাহলে বউ কোয়া নাকবো, নাহলে স্বামী কোয়া নাকবো। কি নিয়ে ঝগড়া বাজিল? ঝাল নুন বেশি হল, না তোহার জোর বেশি হল, না মোজ কম হল, না নুন দেওয়া ভুলি গেছে, কোয়া নাকবেন না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে, হ্যাঁ আপনি বইলেন। আমার আপনার নবী বলে, না রে আয়েশা না, তুমি বইল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে একটা কথা স্লিপ হইয়া গেল। মা আয়েশা বলে ফেলল,
যে ওয়ালা তাকুল ইল্লা হাক্কা, নাউজুবিল্লাহ বলি, আর জোরে বলি নাউজুবিল্লাহ। মা আয়েশা বলে ফেলল, ও পয়গম্বর আপনি বইলেন কিন্তু যেটা হক সেটাই বইলেন। আপনাদের কাছে জবাব চাইবো, আমার আপনার নবীকে বেহক কথা বলতে পারে নাকি? চিৎকার মেরে বলুন, পারে নাকি? আমার আপনার নবী তো আল্লাহ যেটা বলায় সেটাই বলে, নিজের পক্ষ থেকে কোনো কথাই বলে না। কোরআন দলিল দিচ্ছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার বলি। আমার আপনার নবীর সিফত আল্লাহ বয়ান করলো যে আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন সময় কোন কথা কোন জায়গায় কোন বৈঠকে কোন মজলিসে যে কোনো জায়গায় আমার আপনার নবী নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলে না। যা বলা দরকার সেটা আমি আল্লাহ নিজেই নবীকে বলাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে স্বামীকে এমন ভাবে বলল, একদিকে হইতেছে নবী আর একদিকে হইতেছে স্বামী, এই কথাটা যখন বলল আবু বকর দরজার নিকটে দাঁড়াইয়া শুনে ফেলল যে আমার মেয়ে আমার নবীকে এমন ভাবে বলল। আবু বকর দরজাতে আওয়াজ দিল, দরজা খোলো। দরজা খুলে দেওয়া হলো। আবু বকর তো নরম মিজাজের মানুষ, এখানে কথাটা স্টপ রাখেন। আবু বকরের মেজাজটা অল্প শোনায়। এক জায়গার মাধ্যমে তিনজন ইহুদি যিনারা ইসলামের ওই সময় দুশমন ছিলেন, আজ পর্যন্ত দুশমন, যিনারা চেষ্টা করেছিল যে মসজিদে গান বাজাবো, তারা কামিয়াব হয়েছে। আজকের তারিখে প্রত্যেকটা মসজিদে দিনে একবার হলেও গান বাজে, একবার হলেও গান বাজে। বলবেন হুজুর কি কথা কইন? হ্যাঁ, প্রমাণ ওখানে লেখা আছে। মোবাইল সুইচ অফ করবেন, মোবাইল সাইলেন্ট রাখবেন। আপনি ভুলের ধারণায় মোবাইলটা পকেটে নিয়ে গেছেন, আপনার মোবাইলের মাধ্যমে মিউজিক চালু করা আছে, আপনার মোবাইলে গান লাগানো আছে, ইমাম সাহেব কিরাত করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আপনার মোবাইলে এদিকে ঢিক শুরু হইয়া গেছে। তারা চেষ্টা করেছিল মসজিদে গান বাজাবে, আজকের তারিখে দিনের মাধ্যমে একটা হইলেও মসজিদে মিউজিক বাজে। কথা কর না, ভুল বললাম? বাজে। তারা কামিয়া বলছে। আমরা মুসলমান চিল্লাচিল্লিতে থেকে গিয়েছি, তারা নিচে তারা ইসলামকে রিসার্চ করে তারা আগ বাড়তেই আছে। তিনজন ইহুদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে আল্লাহকে গালি দিতেছে। আবু বকর শুনতে আছে। আবু বকরকে প্রথম গালি দিছে যে আবু বকর তুই গোলাম, তুই গোলামের বাচ্চা গোলাম। আবু বকর রিপ্লাই দেয় নাই, কিন্তু যখন আল্লাহকে গালি দিল শুনতে শুনতে মাথাটা চিরিত করে উঠল। আল্লাহকে গালি দেওয়ার সাথে সাথে আমার আপনার নবীকেও গালি দিয়ে উঠছে, নাউজুবিল্লাহ বলে। আবু বকর নরম মিজাজের মানুষ, যখন গরম হইয়া যায় রে বাবা, তাদেরকে কিন্তু কার রাখানো মুশকিল হইয়া যায়। আবু বকর নিজেকে গালি দিয়েছে, সহ্য করেছে যে দে আমাকে গালি দিবি, আমার গুনাহ মাফ হবে। আবু বকর নিজের ব্যক্তিগত হিসাবে রাগ করে নাই। যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দিল, আবু বকরের মাথাটা গরম হইয়া গেল। আবু বকর এক কদম দুই কদম করিয়া ওই তিনজন ইহুদির নিকটে চলে যাইতেছে। যাইতে বিসমিল্লাহ করে হাতটা উঁচু করে ওই ইহুদির গালের মাধ্যমে থাপ্পড় মেরে দিছে। আল্লাহু আকবার। থাপ্পড় মারার পর থাপ্পড় খায়া ওই তিনজন ইহুদি লাহে লাহে আমার আপনার নবীর দরবারে আগেই চলে গিয়েছে। চালাক যে। আমার আপনার নবীর দরবারে গিয়া বলতেছে, ও হুজুর, আপনার একজন সাহাবী বিনা দোষে থাপ্পড় মারছে। কি দোষে? বিনা দোষে থাপ্পড় মারছে। আমার আপনার নবী শোনার পর বলে হ্যাঁ মারছে, বলে হ্যাঁ। আমার আপনার নবী নাম জিজ্ঞেস করে নাই, ডাইরেক্ট একজনকে বলে যে ওমরকে ডাকো। আমার আপনার নবীর খেয়াল মানুষকে যদি মারছে এইটা কাম ওমরেরই হবে।
ওমরকে ডাকা হলো। ওমর চলে আসার পর যখন বলে, হে ওমর, আপনি কি এদেরকে মেরেছেন? এই ইহুদি তিনজন বলে উঠলো, হুজুর কাকে ডাকছেন? না, বলে অন্য একজন। বলে হ্যাঁ কে? বলে যার নাম হইতেছে আবু বকর। নবী অবাক হইয়া গেল যে আবু বকর আরো থাপ্পর, মিলে না কথাটা। আবু বকরকে ডাকো, ইয়া আবু বকর, চলো নবী ডাকে। আবু বকর দেখে আসার পর দেখে তিনজন দাঁড়াইয়া আছে। আবু বকরের গুসা শেষ হয় নাই। আবু বকর থর 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 করে আবার কাঁপনি উঠছে, গুসা শেষ হয়নি, পারলে আবার ধরে। আবার আপনার নবী বলে, ও আবু বকর, আপনি কি বিনা দোষে এদেরকে থাপ্পড় মেরেছেন? আবু বকর বলে, ও হুজুর, বিনা দোষে কি দোষে সেটা বলি না, আমি থাপ্পড় মেরেছি। যদি আপনি আরো পারমিশন দেন, আমি এদেরকে মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দিব। আল্লাহু আকবার। আবু বকর বলতেছে, হুজুর, বিনা দোষে থাপ্পড় মারি নাই, আমাকে গালি দিয়েছে, আমি কিছুই বলি নাই। কিন্তু আপনি তো জানেন আমার সম্মুখে আল্লাহ এবং আপনাকে কেউ যদি গালি দেয়, আমার জান লাগে জান দিয়া দিব, মাল লাগে মাল দিয়া দিব, আমি ওই ব্যক্তিকে ছেড়ে দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে গালি দেওয়ার পর আল্লাহকে গালি দিয়েছে, তারপর আপনাকেও গালি দিয়েছে, আপনাকে গালি দেওয়ার পর আর আমি থাকতে পারি নাই। আমি এক কদম দুই কদম করিয়া লাহে লাহে গিয়া আমি এদেরকে থাপ্পড় মেরে দিয়েছি। ইহুদি বলে উঠল, ও হুজুর, মিথ্যা কথা বলতেছে আপনার সাহাবী, সাক্ষী কই? আমার আপনার নবী তো ইনসাফ ওয়ালা। আবু বকরকে প্রশ্ন করে, রে আবু বকর, তোমার কোনো সাক্ষী আছে নাকি যে তুমি যে এদেরকে যে থাপ্পড় মেরেছো আল্লাহকে গালি দেওয়ার জন্য, কোনো সাক্ষী? আবু বকর বলে, ও হুজুর, ওখানে তো কেউ ছিল না, আমি একা ছিলাম। ইহুদি তিনজন বলতেছে, হুজুর আপনি বলুন। আমরা তিনজন, আমার দুইজন সাক্ষী আছে, আপনার সাহাবীর তো একজনও সাক্ষী নাই। আমার আপনার নবী ইনসাফের মালিক, ইনসাফের সাথে ফয়সালা করনে ওয়ালা, আবু বকরের সাক্ষী নাই। সেই জন্য আল্লাহর নবী বলতেছে, রে আবু বকর, আমি বিচার করব, বিচার যদি তোমার বিপক্ষে চলে যায় তুমি মানবা কিনা? আবু বকর বলে, ও হুজুর, এটা কি কথা বলেন? আপনি বিচার করবেন আর আমি মানব না। আমি মাথা নিচু করে আপনি যেটা ফয়সালা করবেন আমি সেটাই মেনে নিব। আমার আপনার নবী ইহুদিকে বলতেছে, রে ইহুদি ভাই, থাপ্পড়ের বদলা থাপ্পড়, জানের বদলা জান, কানের বদলা কান, হাতের বদলা হাত। তোমাকে থাপ্পড় মেরেছে, যাও যাও যাও, আমার আবু বকরের গালের মাধ্যমে থাপ্পড় দিয়া তুমি বদলা নিয়া নাও। ইহুদি এক কদম দুই কদম করিয়া পাও উঠাইতেছে, আল্লাহ তাআলার আরশ কাঁপা শুরু হইয়া গেছে। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, যা যা যা, আর দেরি করিস না রে জিবরাইল, তোর চাকরি আমি খেয়ে দেবা, তুই জমিনে চলে যা। আর ওই ইহুদি যে আমার নবীর সাহাবী আবু বকরের নিকটে চলে যাইতেছে, যাদের জন্য আমার পয়গম্বর দুনিয়ার জমিনে নাম নিয়ে নিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। قال النبي صلى الله عليه وسلم আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এ জিবরাইল যা রে যা, প্রথম নম্বরে আবু বকরের নামটা রয়েছে। আবু বকরের গালের মাধ্যমে থাপ্পড় পড়া মানা, সমস্ত সাহাবীদের গালে থাপ্পড় পড়া। যা রে জিবরাইল যা, ইহুদির সম্মুখে দাঁড়াইয়া যা, নবীর সম্মুখে দাঁড়াইয়া যা। যাওয়ার পরে নবীকে বল, ও হুজুর, ইহুদিদেরকে দাঁড়াও, কিছু কথা আছে। জিবরাইল চলে আসলো, আসার পর মাঝখানে দাঁড়াইয়া গেল। আমার আপনার নবীকে বলতেছে, ও হুজুর, আল্লাহ আপনাকে সালাম পেশ করেছে আর আমাকে একটা মেসেজ দিয়া পাঠাইছে। এই যে আবু বকরের বিষয়ে যে ফয়সালাটা আপনি করে দিয়েছেন, ও হুজুর, আবু বকরের
সেখানে কেউ নাই, ঠিক আছে, কেউ দেখে নাই, ঠিক আছে। আবু বকর যে বিনা দোষে থাপ্পড় মারে নাই, এই জমিনে কেউ না সাক্ষী থাকলে কি হবে? আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিয়েছে, আবু বকর সত্য সত্য সত্য, এর সাক্ষী কেউ নয়। আল্লাহ তাআলা বলল, আমি আল্লাহ নিজে আবু বকরের সাক্ষী। কোন আবু বকর? ওদিকে বলতে গেলে আরো সময় চলে যাবে, আমি এদিকে চলি। আবু বকর দরজার নিকটে এসে গিয়েছিল, মনে আছে তো? মা আয়েশা আর বিশ্বনবীর ঝগড়া মিটানোর জন্য আসছে। কোথায় দাঁড়ায় আছে? দরজার নিকটে দাঁড়াইয়া কি শুনছে? মা আয়েশা বলেছিল যে, ও পয়গম্বর, ও আমার স্বামী, ও হুজুর, আপনি বইলেন, কিন্তু যেটা হক সেইটাই বইলেন, বেহক বইলেন না। আবু বকর এখানেও শুনে মাথাটা নষ্ট হইয়া গেল। আবু বকর ঠাস করে দরজা খুলে মা আয়েশার নিকটে যাওয়া শুরু হইছে। এক কদম দুই কদম করিয়া মা আয়েশার নিকটে যাইতে 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 হাতটা উঁচু করে মা আয়েশাকে এমন ভাবে থাপ্পড় মেরেছে, নবীকে অপমান করার জন্য। মা আয়েশাকে থাপ্পড় মেরে দেওয়ার পর মা আয়েশা জমিনে পড়ে গিয়েছে। আবু বকরের গোসা এখনো শেষ হয় নাই। আবু বকর আবার প্রস্তুতি নিয়েছে যে আবার মারবে। আমার আপনার নবী মনে করলো যে আমার সাহাবী এত নরম মানুষ, ইনার মিজাজ বোধহয় গরম হইয়া গেছে, আর মারতে দেওয়া যাবে না। আমার আপনার নবী মা আয়েশা আর আবু বকরের মাঝখানে গিয়া হাত দুটো এমন করে দিয়ে দাঁড়াইয়া গেছে। আবু বকর বুঝতে পারলো যে নবী চায় না যে আমি আয়েশাকে আরো মারি। সুবহানাল্লাহ কই। আবু বকর ওখান থেকে মাথাটা নিচু করে বাহিরে চলে গেল। এখানে মুহাদ্দিসিনে কেরাম একটা নোকতা লিখেছে, এ যুবক, আপনাদেরও ঝগড়া লাগতে পারে, ভাই ভাই ঝগড়া লাগতে পারে, স্বামী স্ত্রী ঝগড়া লাগতে পারে। যদি দাদুজান এসে যায়, কোন মুরব্বী এসে যায়, কোন উলামায়ে কেরাম সম্মুখে এসে যায়, আপনাদের কর্তব্য ওই মুরব্বিয়াদের সম্মানের খাতিরে, ওই বড় ভাইদের সম্মানের খাতিরে আপনি গোসা ওই জায়গার মাধ্যমে শেষ করে দেন। কিন্তু উল্টে হয়েছে, কাইও যদি ধরবে এসে আরো হাত গোসায়, ও বেকবা আমাকে ছাড়ি দিত, কয় না? না, দাদা আসুক, আব্বা আসুক, বা বড় মাও আসুক, যাই আসুক, যদি আসি মানা করছে, বাদ দে রে বাবা, কি হয়েছে, ওবে মানা দেব। এখন চলি। তোমরা কি করো? ওটাই গল্প করবে নুকছো না? এরা দিন রে বাবা, আল্লাহ বসাইছে, অলপ ভালা করে শোনো, শুনি যাও, আমিও শেষ করবো, টাইম হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে পড়ে আছে, বনে আছে। আবু বকর বাহিরে চলে গেল। মাদেরকে ধ্যান দিতে বলবো। স্বামী স্ত্রীর ঝগড়ার জন্য আমার আপনার নবীর স্ত্রী মার খাইলো আব্বার। কার মার খাইলো? আব্বার মার খাইলো। মা আয়েশা জমিনে পড়ে আছে। আমার আপনার নবী মা আয়েশার নিকটে চলে গেল। মা আয়েশার নিকটে যাওয়ার পর আমার আপনার নবী মা আয়েশাকে হাত একবারে দিল। মা আয়েশাকে হাত একবারে দেওয়ার পর মা আয়েশাকে বলে, ও আয়েশা, আমার হাত ধরে ওঠো, দেখো দেখো দেখো, আজ যদি আমি না থাকতাম তোমার আব্বা তোমাকে মেরেই ফেলতো। কে বলতেছে? স্বামী স্ত্রীকে বলতেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসা করে থাকে নাই। জমিন থেকে আমার আপনার নবীর হাত ধরে উঠে লগে লগে স্বামী স্ত্রী হাসাহাসি শুরু করে দিল। সুবহানাল্লাহ বলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরের থেকে দেখে যে হাসাহাসি, কয় কি কাণ্ড, এলাই দেখলেন তুফেন, এলাই হাসে। আবু বকর দরজার মাধ্যমে আওয়াজ দিল, দরজা খুলে দিল। আবু বকর আসার পর বলতেছে, রে আম্মা জান, ও আমার কলিজা টুকরা আয়েশা, একটা কথা বলে যাই, ভালো করে শোনো। দুনিয়ার মাধ্যমে যখন কারো বা মেয়ে হবে, মেয়েকে বিবাহ দিবে, তারপর তিনারা বুঝতে পারবে, যখন বাবাগুলো মেয়েদেরকে বিবাহ দিয়ে দেয়, যখন নিজের বাড়ির থেকে জামাই বাড়িতে স্বামীর বাড়িতে চলে যায়,
যখন মা বাবা গুলো শোনে যে আমার বেটি সুখ শান্তিতে খাইতেছে, ওই মা বাবার আর খুশি হওয়ার জায়গা থাকে না। এ আয়েশা, যখন মেয়েদের জন্য কোনো কথা যখন মা বাবার কানে চলে যায় রে আয়েশা, তখন ছোট থেকে যত কষ্ট করে লালিত পালিত করেছে ওই সমস্ত কথা মা বাবার জেহেনের মাধ্যমে এসে যায়, তখন বুক ফেটে ফেটে কান্না বাহির হইয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম বলে যায় যে শোনো, শয়তান তার সিংহাসনটা নিয়ে একটা পানির মাধ্যমে বসে আছে, আর সকাল বেলা সব শয়তানদেরকে দুনিয়ার মাধ্যমে পাঠাইয়া দেয়, যাও 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 কে কি কি করতে পারো। আবার সন্ধ্যার সবার কাছে খবর নেয়, কেউ এসে বলে যে আমি ভাই ভাই ঝগড়া শুরু করে দিয়েছি, কেউ এসে বলে যে আমি বাপ বেটার মাঝে ঝগড়া শুরু করে দিয়েছি, সবাইকে বলে বস, তুইও বস। এমন করতে 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 শেষের দিকে একজন ছোট শয়তান ও এসে বলে, ও হুজুর, আমি তো কোনো কিছুই করতে পারি নাই, আমি অমুক গ্রামে নেওয়াজিসপুর গ্রামে উদাহরণ দিলাম, নেওয়াজিসপুর গ্রামে আমি স্বামী স্ত্রীর মাধ্যমে এমন ভাবে ঝগড়া লাগাইয়া দিছি, ঝগড়া করতে 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 আমি তালাক পর্যন্ত পৌঁছাইয়া দিছি। নাউজুবিল্লাহ বলা যাবে না? কেমন করে দিছ, ঘটনাটা বলো। বলে নেওয়াজিসপুর গ্রামে বাজারে একজন যুবক দোকান করে, রাত্রবেলা 8টা বাজায় বাড়ির মাধ্যমে আসছে, আসার পর স্ত্রী খানা লাগাইয়া দিয়েছে, খানা খাইতে বসছে, বিসমিল্লাহও পড়ে না, দস্তরখানও লাগায় না। আর একটা কথা শোনো, হাদিস পাকে আছে যিনারা বিসমিল্লাহ ছাড়া খানা খায়, ওই খানার মাধ্যমে তাদের সাথে নিজেও শয়তানও খায়। এক প্লেটে খায় শয়তান, সহিহ হাদিসের বর্ণনা। ওলামা কিরামদেরকে জি, আপনি বিসমিল্লাহ পড়বেন না, আপনার খানার সাথে শয়তানও খাবো। এই শয়তান বলতেছে আমি কেমন করে ঝগড়া লাগাইয়া দিলাম। খানা খাইতে বসার পর যখন খানা খাইতে বসছে, সবজি নিয়েছে, সবজি মুখের মাধ্যমে দিয়া দেখে নিমক দেয় নাই। যখন নিমক দেয় নাই, আমি ঠাস করে স্বামীকে একটা চিমটা মারলাম, এ তুই কেমন পুরুষ, তোর বউ কিছু না কস। কি কয়? তোর বউ কিছু না কস, তো হাত নুন দেয় নাই। চিমটে দিয়ে রাগ তুলে দিছে। তখন বলে কে গো, করে গেলে? আচ্ছি। কি হল, তোমার যে নুন নাই? কয় মনে নাই গো, হুলস্থুলির দিবেরে মনে নাই। শয়তান আসে আর এক চিমটে, কয় তুই এরকম পুরুষ, ওই কথা কোল আর তুই মানলি, আর কিছু না কর। একটা কথা মনে রাখবেন, স্ত্রীদেরকে যখন মা বাবার বাড়ির খোঁটা দেওয়া হয়, তাদের দিমাগ কিন্তু ফস করে রাগ ওঠে। শয়তান তখন আর একটা চিমটা মেরে বলে, রে যুবক, তোর স্ত্রীকে আরো কিছু বল। তখন এই যুবক বলে, তোর মা বাপ কি তোকে আগে এগুলো শিখায় নাই? যখন মা বাবার বাড়ির কথা বলল, শয়তান একটা পাক দিয়ে যা বরবগুলো বসিব একটা চিমটে। কে গো, তোমাকে তো বড় বড় কথা কয়, তুমি কোনো কেনা রিপ্লাই দেও না। স্ত্রীর মাথা নষ্ট হইয়া গেল। স্ত্রী তখন মুখে মুখে জবাব দিয়া বলে, আপনার কি চোখ কানা আসিল, বিয়ের আগত কি দেহি আনবের পাও নাই? এমনে তো হাত নুন দেয় নাই, স্বামীর মাথা তো এমনে গরম। শয়তান অক চিমটেটা দিয়ে চিরিত করে আর এক পাক দিক ঘুরে আসিয়ে স্বামী আরাটা চিমটে। এখন কি করবি দেখ, তোর বউ তোর মুহে মুহে কথা কল, আর তুই বসি আসস। স্বামীর মাথা আরো গরম হইয়া গেল। পানির জগ ছিল সম্মুখে, পানির জগটা তুলে স্ত্রীকে ঠাস করে মারা শুরু করলো। মারটা খাওয়ার পর স্ত্রী আর দেরি করে নাই, আনলা দুটো একটা কাপড় ঠাস করে টানি টুনি নিয়ে ব্যাগটা নিয়ে বাপের বাড়ির দিকে রওয়ানা। ইওর আগত কয় গেছে যদি যা তকার নিয়ে আমি সংসারই করি না খাই। হয় না নাই সমাজ কথা কোন হয় না নাই?
এই যে শয়তান এই কাহিনী শুনানির পর মেন শয়তান একে ঘরের মাধ্যমে নিয়ে নাচানাচি শুরু করছে। অন্য শয়তানগুলো বলে, ও হুজুর আপনি বেইনসাফি করলেন, গোয়ালপাড়া মেডিকেলে আমি মারামারি শুরু করে দিয়া সিভিল হাসপাতালে 2 জন এডমিট করে দিছি, একজনকে ওখান থেকে রেফার করেছে গুয়াহাটি জিএমসিতে, আমরা কোনো পুরস্কার পাইলাম না, আর স্বামী স্ত্রী ঝগড়া করার জন্য একে এত কেন পুরস্কার দিতেছেন? শয়তান তখন বলে, রে শুনো, আমি শুনেছি দুনিয়ার মাধ্যমে যে সংসারের মাধ্যমে যে ফ্যামিলির মাধ্যমে স্বামী স্ত্রী যত মোহাব্বতে থাকবে, স্বামী স্ত্রী যত মিল মোহাব্বতে থাকবে, ওই সংসারের মাধ্যমে আল্লাহ তাআলার রহমত বরকত ততই অবতীর্ণ হইবে। আল্লাহ তাআলা বরকত দিব স্বামী স্ত্রী মোহাব্বতে থাকলে, আর আল্লাহ তাআলা চায় যে স্বামী স্ত্রী মোহাব্বতে থাক। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর আমি চাই, আর আমি শয়তান চাই যে স্বামী স্ত্রী ঝগড়া করুক। একটা কথা মনে রাখবেন, যে স্বামী স্ত্রী মোহাব্বতে থাকলে আল্লাহ খুশি হয়, আর স্বামী স্ত্রী যত ঝগড়া করে শয়তান খুশি হয়। আপনাদের কাছে জবাব চাইব, আমরা আল্লাহর খুশি চাই নাকি শয়তানের খুশি চাই? আল্লাহর খুশি চাইলে আজ থেকে ঝগড়াকে আমরা নো বলে দিব, আর ঝগড়া করব না ইনশাআল্লাহ। ও বাবারা, বন্ধুরা, স্বামী স্ত্রী ঝগড়া হইলে আমরা মিলাইয়া নেব। ঝগড়া না হওয়ার পদ্ধতি কয়েকটা শুনে আমি শেষ করে দিচ্ছি। হুজুর আসছে, ওলামা কেরামদের নিকটে তাবিজ চায়। আগেই বললাম, তাবিজ কেন? যদি কোন ওলামা আলিম হোক, কোন হাফিজ হোক, যদি গলাত নটকেও দাও, কাম হবে না। এ তাবিজ হবে নসে ধোকা, পুষে খাওয়ার ধান্দা। হাসলে কতটা আঙ্গের উজনি মানুষগুলি বেশি পাগলা। তাবিজ তাবিজ তাবিজ। আল্লাহর নবীর সুন্নত বাড়িতে না থাকলে তুমি তাবিজ দিয়ে কি ওটাই কি হবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম কয়েকটা টিপস তাবিজ, কি কি তাবিজ আপনি ঘরে রাখবেন বলে দিয়ে গেছে। 3টা মান শোনাই, সময় শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম যখন বাড়ি থেকে বাহিরে চলে যাইতো, মা আয়েশাকে ডাকতো, ও হুমায়রা এদিকে আসো, এদিকে আসো। এখানে একটা কথা বলবেন যে হুজুর আয়েশাকে আবার হুমায়রা বলে ডাকলো। মা আয়েশার উপাধি ছিল হুমায়রা। এর দ্বারা নক্তা বাহির করছে যে স্বামী নিজের স্ত্রীকে, কথাটা ভালো করে বুঝবেন, স্বামী নিজের স্ত্রীকে, স্বামী নিজের স্ত্রীকে নিজ নাম বাদ দিয়াও একটা ভালো উপাধি দিয়া মোহাব্বতের নাম দিয়া ডাকতে পারে। যেমন আল্লাহর নবী মা আয়েশাকে হুমায়রা বলে ডাকতো। আপনি আপনার স্ত্রীকে জানু বলে ডাকতে পারবেন, আপনি আপনার স্ত্রীকে সোনা বলে ডাকতে পারবেন, আপনি আপনার স্ত্রীকে ময়না পাখি বলে ডাকতে পারবেন, আপনি আপনার স্ত্রীকে টুনটুনি বলে ডাকতে পারবেন। এ যুবক, তোমরা কলেজের মাধ্যমে কিন্তু গার্লফ্রেন্ডকে ডাইকো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম মা আয়েশাকে ডাকতেছে, রে হুমায়রা এদিকে আসো। মা আয়েশা নিকটে জবরে আসলো। আসার পর আমার আপনার নবী মা আয়েশার পেশানিতে একটা চুমা দিল, একটা চুমা দিল। চুমা দেওয়ার পর আমার আপনার নবী বাড়ির থেকে বাহিরে চলে গেল, মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত দেওয়ার জন্য চলে গেল। এর দ্বারা লিখেছে মুহাদ্দিসিনে কেরাম, কোন স্বামী যদি আল্লাহর নবীর এই একটা সুন্নত কি যদি জিন্দা করতে পারো, আপনার স্ত্রী কিয়ামত পর্যন্ত কোন ভিন পুরুষকে আপনি বাড়িতে না থাকার জন্য কাউকে খারাপ নজরে দেখতে পারবে না। কত বড় তাবিজ তাহলে এটা! একটা মোহাব্বতের জন্য। কিন্তু যুবক, আমি আপনি বাড়ির থেকে চলে যাই, ঠাস করে চা খাবের দেয়,
চার বাড়িটা ঢেকে দেই, ভাত দেয় ভাতটা ঢেকে দেই, দিয়ে দোকানের চাবি নেই, নিয়ে বাজারে চলে যায়। একদিন ওরকম করে চলে যায়, 2 দিন ওরকম করে চলে যায়, 3 দিন অমন করে চলে যায়। যার মোহাব্বতের জন্য স্ত্রীগুলো নিজের বাবার মোহাব্বতকে ত্যাগ করে দিল, ভাই বোনের মোহাব্বতকে ত্যাগ করে দিল, মায়ের মোহাব্বতকে ত্যাগ করে দিল। আর ওই আপনার নিজের স্ত্রী যখন আপনার কাছে একটা মিঠা কথা পাবে না, তার দিলটা লাহে 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 মরে যাবে। এমন করে আপনি দৈনিক গুসা করে করে কারবারে চলে যাবেন, আপনি মেঘালয় চলে যাবেন, আপনি অন্য জায়গায় চলে যাবেন। শয়তান তো মেহনত করতেই থাকে। ওই যে গজবের মোবাইল যে আপনি দিয়ে রাখছেন, এই গজবের মোবাইল দিয়া যখন গোয়ালপাড়া কলেজে পড়ে, ওই কলেজ লাইফের ওই বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। আহারে, গাছতলে কত মোহাব্বত দিত, হোটেলে নিয়ে গিয়ে কত মোহাব্বত দিত, একসঙ্গে কত পিজ্জা খিলাইতো, একসঙ্গে কত ললিপপ খিলাইতো, তার কথা মনে পড়ে দেয়। শয়তানে মনে করাইয়া দেয়, ওই যে গজবের মোবাইলটা বাহির করিয়া ওই পুরানা বয়ফ্রেন্ডকে ফোন দিতাছে। বয়ফ্রেন্ডকে ফোন দেওয়ার পর ঠাস করে কান্না এসে গেল, তার মনটাও গলে গেল। বলে কান্না করিও লাভ নাই, শুনো আমি কি বলি শোনো। বলে কোথায় আসো? বলে আমি অনেক দূরে আছি। বলে আমার জীবনটা শেষ, যদি আমাকে সঠিক মোহাব্বত ওই টাইমে যদি করে থাকছ, কতবার যে মাথা ধরে কিরা খাইছ, ওই কিরার কসম দিয়া বলতাছি, তাড়াতাড়ি একটা এলটো নে, আমার স্বামী বাজারত আছে, রাত 8টা বাজার আসবো, তাড়াতাড়ি আয়, আমি বাড়িতে রেডি হই। সন্তান গিয়েছে স্কুলে, ওই যে পুরানা বয়ফ্রেন্ডের সাথে গাড়ির মাধ্যমে বসে হাত ধরে চলে যাইতেছে। আর এই মগা রাতের মধ্যে বাজার থেকে আসি, দেখে স্ত্রী নাই, ছেলে পেলে নিয়ে কান্নাকাটি করে। কেন তুই বাড়ির মাধ্যমে ঝগড়া করস? কেন স্বামী স্ত্রী মোহাব্বতে থাকস না? জি, শর্ট করবো, শেষ করবো, ঠিক আছে। ঠিক আছে, না না না, সময় নেই। তার মানে আমার একটা অভ্যেস, মঞ্চে যখন কোনো মানুষ ইশারা দেয় বা আমাকে বলতে, আমার